গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ। তো আজকে আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহের সমীকরণের সাধারণ সমাধান ওই চ্যাপ্টার থেকে এমসিকিউ সলভ করব। তো এর আগের ভিডিওতে আমরা এখানকার এমসিকিউ শুরু করেছিলাম, আমরা 25 দাগ পর্যন্ত করে ফেলেছিলাম। ওকে, 25টা এমসিকিউ করে ফেলেছিলাম এসএনডি এর বই থেকে অবশ্যই। তো আজকে আমরা 26 থেকে শুরু করব। তো 26 কি বলছে দেখো, ট্যান থিটা প্লাস ট্যান পাই বাই 3 প্লাস থিটা প্লাস ট্যান 2 পাই বাই 3 প্লাস থিটা ইকুয়াল টু 3 হলে এর সমাধান করতে হবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা প্রশ্নটা লিখি। তো ভিডিওটা পজ করে নিজেরা একবার ট্রাই করে নাও। আমি লিখছি প্রশ্নটা, ট্যান থিটা প্লাস ট্যান পাই বাই 3 প্লাস থিটা প্লাস ট্যান 2 পাই বাই 3 প্লাস থিটা ইকুয়াল টু বলেছে 3। ঠিক আছে, তো ইকুয়াল টু 3 পরে আসছে, আগে আমরা এই লেফট সাইডটাকে সিম্পলিফাই করি। ওকে, তো এটাকে সিম্পলিফাই করতে হলে আগে আমরা এই পার্টটাকে সিম্পলিফাই করবো। ওকে, তো এই পার্টটাকে আগে আমরা এটা যা আছে থাক, ট্যান থিটা প্লাস, বলো এটা কি হচ্ছে, এটা হচ্ছে এখানে ট্যান এ প্লাস বি এর ফর্মুলায় ভেঙে দিই, মানে ট্যান এ প্লাস ট্যান বি। ট্যান এ মানে কি, ট্যান পাই বাই 3, মানে হচ্ছে √3 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, মানে √3 ট্যান থিটা প্লাস, এখানে কি হবে বলো, এখানেও সেম কেস, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ। ট্যান এ মানে কি, ট্যান 2 পাই বাই 3, মানে ট্যান 120 মানে মাইনাস √3। ওকে, প্লাস ট্যান বি মানে ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ট্যান এ মানে কি মাইনাস √3, মানে এটা হয়ে প্লাস √3 ট্যান থিটা। ওকে, এবারে এই লাস্টের দুটোকে আমরা এলসিএম করে নিই। প্রথমটা আপাতত থাক। ওকে, তাহলে এটা থাকছে ট্যান থিটা প্লাস, এখানে যদি এলসিএম করি বলো কি হবে, 1 মাইনাস √3 ট্যান থিটা ইন্টু 1 প্লাস √3 ট্যান থিটা। ওকে, 1 মাইনাস √3 ট্যান থিটা ইন্টু 1 প্লাস √3 ট্যান থিটা। তাহলে এখানে কি হবে, গুণ হবে বলো, এটার সাথে এটা গুণ। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথমে আমরা কি করছি, আমি ডাইরেক্টলি গুণটা করছি। ওকে, √3 দিয়ে এটা গুণ করলে √3 প্লাস 3 ট্যান থিটা। ওকে, তারপরে ট্যান থিটা দিয়ে গুণ করলে প্লাস ট্যান থিটা প্লাস √3 ট্যান স্কোয়ার থিটা। ওকে, √3 প্লাস 3 ট্যান থিটা প্লাস √3 ট্যান স্কোয়ার থিটা। ওকে, তারপরে এটা দিয়ে এটা গুণ, ঠিক আছে, এই কোনাকুনি গুণ। ওকে, তাহলে 1 দিয়ে ফার্স্টে এটা গুণ করলে মাইনাস √3 আর প্লাস ট্যান থিটা। ঠিক আছে, তারপরে মাইনাস √3 ট্যান থিটা দিয়ে গুণ করলে এটাকে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 3 ট্যান থিটা। ওকে, প্লাস 3 ট্যান থিটা, আর কি আসবে, তারপরে আবার আসবে মাইনাস √3 থাকবে, আর ট্যান স্কোয়ার থিটা থাকবে। ওকে, √3 ট্যান স্কোয়ার থিটা, √3 ট্যান স্কোয়ার থিটা। তো এই মাইনাস √3 ট্যান স্কোয়ার থিটা আর এখানে প্লাস √3 ট্যান স্কোয়ার থিটা কেটে গেল। ওকে, আর এখানে কি হবে বলো, এখানে হবে প্লাস √3 আর মাইনাস √3 কেটে যাবে, তাহলে থাকছে কি ট্যান থিটা প্লাস, বলো এখানে নিচে কি হবে, নিচে হচ্ছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সিম্পল, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। উপরে কি হবে বলো, উপরে হবে এটা 3 ট্যান থিটা, আর কি হচ্ছে এটা আরেকটা ট্যান থিটা, মানে 4 ট্যান থিটা, 4 আর এই 3 আর 1 4, মানে 8 ট্যান থিটা। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, নিচে আমাদের এটাই থাকছে 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা, আর উপরে কি হবে বলো, উপরে হচ্ছে আমাদের এখানে এর নিচে 1 আছে। ঠিক আছে, এলসিএম করে এটা আসছে, আর এটা কি হবে বলো, তাহলে ট্যান থিটা মাইনাস 3 ট্যান কিউব থিটা, ট্যান থিটা মাইনাস 3 ট্যান কিউব থিটা। ওকে, আর প্লাস 8 ট্যান থিটা। ক্লিয়ার? তার মানে এটা দাঁড়াচ্ছে বলো 9 ট্যান থিটা মাইনাস 3 ট্যান কিউব থিটা, 9 ট্যান থিটা মাইনাস 3 ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। এখন বলো একটা কথা, এখান থেকে আমি যদি 3 কমন নিই, যদি একটা, তাহলে কি হচ্ছে বলো, 3 যদি কমন নিই উপর থেকে, 9 হয়ে যাবে 3, মানে 3 ইন্টু, আমি কি লিখছি দেখো, 3 ইন্টু উপরে কি হবে বলো, তাহলে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই
1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। এটা কিসের সূত্র? আই থিঙ্ক তোমরা জানো, গুণিতক কোণের ফর্মুলা। এটা হচ্ছে কি আমাদের ট্যান 3 থিটার ফর্মুলা। ওকে, তার মানে হচ্ছে 3 ট্যান 3 থিটা। এবারে বলো এই জিনিসটা এলো, মানে এই এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম। এর ভ্যালুটা কি হলাম? 3 ট্যান 3 থিটা। তো ইকুয়াল টু বলছে 3, মানে যেটা পেলাম এটা ইকুয়াল টু 3। দিস ইজ ইকুয়াল টু 3, দিস ইজ দ্য ইকুয়েশন। ওকে, তো এখান থেকে তাহলে কি পাবো বলো? 3 বোথ সাইডে ক্যান্সেল, মানে ট্যান 3 থিটা ইকুয়াল টু 1। এর জেনারেল সলিউশন বার করো, ট্যান 3 থিটা কোথায় 1 হবে? মানে 3 থিটা ইকুয়াল টু কি হবে? 3 থিটা ইকুয়াল টু কি হবে? π/4। ওকে, π/4। আর 1 পজিটিভ মানে আমাদের কোন কোয়াড্রেন্টে যাবে? এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্ট, মানে π/4টা এখানে নেব আর এখানে নেব, মানে π/4, পাই প্লাস π/4, মানে এখানে এই দাগে আর এই দাগে পৌঁছাতে হবে। ওকে, মানে এটা হচ্ছে π/4, এটা পাই প্লাস π/4। ওকে, এই যে পাই প্লাস π/4, তারপর আবার যদি এখানে পৌঁছাতে হয় 2π প্লাস π/4। ওকে, তো এইভাবে কি হবে? সোজা কথায় nπ প্লাস π/4 হয়ে যাচ্ছে, nπ প্লাস π/4। ক্লিয়ার? তাহলে থিটা, তাছাড়া tan x ইকুয়াল টু 1 এর সাধারণ সংখ্যা, tan x ইকুয়াল টু tan আলফা সাধারণ সমাধান কি হয়? nπ প্লাস আলফা। ওকে, ওকে, তো যাই হোক, থিটা ইকুয়াল টু কি হচ্ছে? nπ/3 প্লাস π/12। ওকে, nπ/3 প্লাস π/12, nπ/3 প্লাস π/12। তো আই থিঙ্ক অপশন এ সঠিক হবে। ক্লিয়ার? ওকে, তাহলে 27 দাগটা কি বলছে? বলছে কি 4 cos থিটা প্লাস এই ইন্টু cos 2 থিটা cos 3 থিটা মাইনাস 2 cos 4 থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এখান থেকে আমরা থিটার সাধারণ সমাধান বার করব। ঠিক আছে, তো নিজেরা একবার ট্রাই করে ফেলো, ভিডিওটা পজ করে তারপর সলিউশনটা দেখো। তো কি আছে আমি লিখছি, কি আছে? 4 cos থিটা cos 2 থিটা cos 3 থিটা, ওকে, মাইনাস 2 cos 4 থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে বলো এখান থেকে কি করা যায়? 4, আচ্ছা এটাকে আমি লিখছি 2 cos থিটা cos 3 থিটা। ওকে, 2 cos থিটা cos 3 থিটা ইন্টু cos 2 থিটা লিখতে পারি, আর একটা 2 সামনে দিলাম। ওকে, 2 cos 4 থিটা দিস ইজ ইকুয়াল টু 1। ওকে, এবারে দেখো কি করছি, এটা 2 cos a cos b এর ফর্মুলা দাও। এখানে 2 cos a cos b মানে কি? এই দুইটাই থাকলো। ওকে, এবারে এই 2 cos a cos b এটার ফর্মুলা কি লিখবো আমরা? এটার ফর্মুলা লিখবো cos a মাইনাস b, মানে cos 2 থিটা প্লাস cos a প্লাস b, মানে 4 থিটা। ওকে, ইন্টু আছে cos 2 থিটা মাইনাস 2 cos 4 থিটা দিস ইজ ইকুয়াল টু 1। তার মানে হচ্ছে কি 2 cos 2 থিটা এখানে আবার গুণ হচ্ছে, মানে 2 cos স্কোয়ার 2 থিটা। ওকে, 2 cos স্কোয়ার 2 থিটা প্লাস 2 cos 4 থিটা cos 2 থিটা। ওকে, মাইনাস 2 cos 4 থিটা ইকুয়াল টু 1। তাহলে একটা কাজ করি, এটা কি আছে? 2 cos 4 থিটা 2 cos 4 থিটা আর cos 2 থিটা। ওকে, মানে এইটা লিখলাম। ওকে, 2 cos 4 থিটা cos 2 থিটা মাইনাস 2 cos 4 থিটা, মানে এই জিনিসটা। ওকে, ইকুয়াল টু 1 মাইনাস 2 cos স্কোয়ার 2 থিটা লিখতে পারি, মানে এই জিনিসটাকে রাইট সাইডে নিয়ে গেলাম আমরা। ওকে, তার মানে বলো এখান থেকে কি পাচ্ছি? এটা যা আছে রাখছি আপাতত, 2 cos 4 থিটা cos 2 থিটা মাইনাস 2 cos 4 থিটা। ওকে, 1 মাইনাস 2 cos স্কোয়ার থিটা মানে কি? মানে 1 মাইনাস cos স্কোয়ার 2 থিটা মানে কি লিখতে পারবো? cos 4 থিটা লিখতে পারবো। ঠিক আছে, সরি, জাস্ট আ মিনিট। ওকে, এটাকে আমরা তাহলে মাইনাস নিতে হবে, না মাইনাস এটা cos 4 থিটা হয়ে যাবে। ওকে, তো মাইনাস cos 4 থিটা হয়ে যাবে। ওকে,
তাহলে বলো এখান থেকে কি হচ্ছে, এটা মাইনাস আসবে, এখানে মাইনাস কমন, মানে আমার ফর্মুলাটা হচ্ছে গিয়ে 2 cos² আলফা মাইনাস 1 ইকুয়াল টু cos 2 আলফা। তো এই আকারে নিয়ে এলে আগে এখান থেকে মাইনাস কমন নিতে হচ্ছে, তারপরে 2 cos² 2 থিটা মাইনাস 1 হচ্ছে। ওকে, যাই হোক, এবারে দেখো তাহলে এটা কি দাঁড়াচ্ছে আমাদের 2 cos 4 থিটা cos 2 থিটা, আর এটা যদি এই ধারে আসে প্লাস হয়ে যাবে, মানে থাকবে মাইনাস cos 4 থিটা। -2 cos 4 থিটা ছিল, একটা আবার প্লাস হচ্ছে এদিকে এসে, এখানে 0। তাহলে এখান থেকে এখন আমরা cos 4 থিটা কমন নিতে পারবো। cos 4 থিটা যদি কমন নিই, তাহলে এখানে কি থাকবে 2 cos 2 থিটা মাইনাস 1। ওকে, দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা সলিউশনের কাছাকাছি কিন্তু এসে গিয়েছি। তাহলে হলো কি, আবার লিখছি আমি cos 4 থিটা ইন্টু 2 cos 2 থিটা মাইনাস 1, এটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করতে পারি, প্রথমে আমাদের cos 4 থিটা ইকুয়াল টু 0। ওকে, সেখান থেকে কি সলিউশন পাচ্ছি বলো, cos 4 থিটা ইকুয়াল টু 0, মানে 4 থিটাটা কেমন হবে, cos থিটা 0 কোথায় হয় বলেছি, এখানে আর এখানে, মানে 4 থিটা ইকুয়াল টু এখানে আর এখানে, মানে কি অড পাই বাই 2, মানে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, 2n প্লাস 1 পাই বাই 2। ওকে, মানে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 8। ওকে, একটা সলিউশন পেলাম। এবারে আমি যদি এটাকে নিই, তো এটা একটা সলিউশন আমরা পেয়ে গেলাম। ওকে, আর যদি নিই 2 cos 2 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা পাবো cos 2 থিটা ইকুয়াল টু 1/2। তাহলে বল 2 থিটা ইকুয়াল টু কি পাবো, cos 2 থিটা ইকুয়াল টু 1/2, মানে কোথায় কোথায় থাকবে 2 থিটা পজিটিভ, এই 1/2 পজিটিভ, মানে এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্ট। 2 থিটা ইকুয়াল টু 1/2, মানে 2 থিটার মান কেমন হবে আমাদের, এই অ্যাঙ্গেল দুটো কেমন নিতে হবে, 60 ডিগ্রি, পাই/3। ওকে, পাই/3 মানে কেমন হবে বলো, 2n পাই প্লাস মাইনাস পাই/3, 2n পাই প্লাস মাইনাস পাই/3। ওকে, মানে এই জায়গা থেকে প্লাস পাই/3 আর মাইনাস এই জায়গাটা মানে কি 2n পাই। ওকে, 0 পাই মানে 0 তে এখানে থাকবে, 2 পাইতে এখানে থাকবে, 4 পাইতে এখানে থাকবে, 6 পাইতে এখানে থাকবে। ওকে, তাহলে 2n পাই প্লাস মাইনাস পাই/3, তাই থিটা সমান সমান কি হবে, 2 দিয়ে ভাগ করে দাও, n পাই প্লাস মাইনাস পাই/6, মানে এটাও একটা সমাধান পেয়ে গেলাম। তাহলে সমাধানটা কি হবে, 2n প্লাস 1 পাই/8 আর n পাই প্লাস মাইনাস পাই/6। 2n পাই প্লাস মাইনাস পাই/8, n পাই প্লাস মাইনাস পাই/6, এই 2n পাই প্লাস 1 পাই/8। ঠিক আছে, মানে অপশন এ ও বি দুটোই হবে। ঠিক আছে, দুটো অপশন তো একসাথে ঠিক হবে না, তো অপশন ডি হবে তাহলে। ওকে, তারপরে তাহলে এবার 28 দাগের প্রবলেমটা দেখো, এটাও নিজেরা একবার ট্রাই করে ফেলো। ওকে, ভিডিওটা পজ করে নিয়ে নিজেরা একবার ট্রাই করে ফেলো। ওকে, তো কি বলছে, 2 cos থিটা মাইনাস cos 5 থিটা ইকুয়াল টু এটা। ওকে, 2 cos থিটা মাইনাস cos 5 থিটা ইকুয়াল টু এটা। ওকে, তো এখান থেকে আমাদের থিটার মান বার করতে হবে। ওকে, তো আমরা অঙ্কটা কি আছে লিখি, 2 cos থিটা মাইনাস cos 5 থিটা ইকুয়াল টু মাইনাস cos 5 থিটা ইকুয়াল টু 16 sin স্কোয়ার থিটা cos কিউব থিটা। ওকে, তো নিজেরা একবার ট্রাই করে ফেলো। ওকে, ভিডিওটা পজ করে নিয়ে নিজেরা একবার ট্রাই করে ফেলো। ওকে, তাহলে বলো কিভাবে করা যায়। ওকে, তো দেখো এটা কি আছে, 2 cos থিটা মাইনাস cos 5 থিটা। ওকে, এটা যা আছে থাক আপাতত। এই রাইট সাইডে যেটা আছে সেটাকে আমরা একটু ক্যালকুলেট করছি। তো এটা কি আছে দেখো, এটাকে আমি লিখছি 2, আচ্ছা এটাকে আমি লিখছি ধরো 4 ইন্টু 4 সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা ইন্টু cos থিটা লিখতে পারি। 4 4 16 হচ্ছে এখানে সাইন স্কোয়ার থিটা, আর এটা cos কিউব থিটা হয়ে যাচ্ছে।
ওকে, তাহলে বল এটা কি লিখতে পারি, এই সাইডে যা আছে তাই 2 cos থিটা মাইনাস cos 5 থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 4, এটা কি হয় বলো, 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মানে 2 সাইন থিটা কস থিটার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার 2 থিটা। ওকে, সাইন স্কোয়ার 2 থিটা ইন্টু কস থিটা। এবারে বলো আবার কি করছি, এটা যা আছে তাই রাখছি, 2 cos থিটা মানে এটা না লিখলেও হতো বারবার, ঠিক আছে লিখে ফেলছি, যখন লিখি এটা কি আছে cos 5 থিটা। এটা কি হবে বলো, এটা আছে 4, তো 4টা আমি 2 করলাম, 2 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু cos থিটা। তো এই 2 সাইন স্কোয়ার থিটা এটাকে আমি ফর্মুলা লিখছি, ঠিক আছে 2 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা মানে কি লিখতে পারি, আর 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা, মানে এখানে হবে 4 থিটা, তাই না, 2 সাইন স্কোয়ার 2 থিটা হচ্ছে আমাদের, মানে এখানে ওটা হয়ে যাবে 4 থিটা ইন্টু cos থিটা। তার মানে বল আমি এই সাইড লেফট সাইডটা লিখছি না, এটা কি আছে তাহলে 2 cos থিটা, আচ্ছা লিখেই দিই, এটা তো ক্যান্সেল হবে কোন, 2 cos থিটা মাইনাস cos 5 থিটা, এটা কি আছে 2 cos থিটা গুণ করে দিচ্ছি মাইনাস 2 cos 4 থিটা ইন্টু cos থিটা, এটা ক্যান্সেল করে দিলাম। ওকে, মানে মাইনাস, আচ্ছা মাইনাসও দুটোর সামনে ক্যান্সেল হয়ে যাবে, তাই থাকবে কি cos 5 থিটা ইকুয়াল টু 2 cos 4 থিটা cos থিটা, মানে 2 cos a cos b, এটা আবার ফর্মুলা দাও, মানে কি হবে cos a প্লাস b প্লাস cos a মাইনাস। ওকে, মানে cos 5 থিটা প্লাস cos কি হবে 3 থিটা, তো cos 5 থিটা আবার ক্যান্সেল করে দাও, এটাও 0 হয়ে গেল, মানে cos 3 থিটা ইজ ইকুয়াল টু 0। এটা হলো গিয়ে আমাদের, আর কি এখান থেকে আমরা এবার সলিউশনটা ইজিলি আই থিঙ্ক বার করতে পারবো। ওকে, তাহলে পেলাম কি, পেয়ে গেলাম cos 3 থিটা ইকুয়াল টু 0, cos 3 থিটা ইকুয়াল টু 0। ওকে, তো cos 3 থিটা ইকুয়াল টু 0, তার এখান থেকে 3 থিটার ভ্যালু কি পাবো বলো, 3 থিটা ইকুয়াল টু কেমন ভ্যালু আমরা পেতে পারি, 3 থিটা ইকুয়াল টু কেমন ভ্যালু পেতে পারি, cos 3 থিটা 0 মানে 3 থিটার ভ্যালু তো এখানে না, তো এখানে, মানে 3 থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 মানে অযুগ্ম পাই বাই 2, ঠিক আছে অড পাই বাই 2, অড ইন্টু পাই বাই 2। ওকে, তার মানে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 টাইমস পাই বাই 6। ওকে, 2n প্লাস 1 পাই বাই 6, তো আই থিঙ্ক অপশন এ এখানে সঠিক হবে। ওকে, তো নেক্সট চলো, এবারে আসি আমাদের 29টা, সেম কথা নিজেরা একবার ট্রাই করে ফেলো। ওকে, তো দেখো কি আছে এখানে, থিটা এর যে মানের জন্য 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, এবং এটা সমীকরণ দুটি সিদ্ধ হয়, তাহলে এটাও সিদ্ধ হবে এটাও সিদ্ধ হয়, মানে এর সমাধান আর এর সমাধানের কি করতে হবে, ইন্টারসেকশন করতে হবে, এর সমাধান এর সমাধানের ইন্টারসেকশন করতে হবে। ওকে, থিটা এর যে মানের জন্য এই সমীকরণটা দুটোই সিদ্ধ হয়। ওকে, তাহলে কি করব আমরা, ফার্স্ট বলো কি আছে 2 cos থিটা প্লাস 1, ফার্স্টে আমরা প্রশ্নটা লিখবো তাই না, 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, আর একটা কি আছে 2 sin থিটা 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, 2 sin থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, 2 sin থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। ওকে, তো প্রথমে আমরা এটার সমাধানে আসি। ওকে, এখান থেকে বলো কি পাবো, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি cos থিটা ইকুয়াল টু মাইনাস 1/2, cos থিটা ইকুয়াল টু মাইনাস 1/2, তাহলে বলতে সমাধানটা কোথায় থাকবে বলো, cos থিটা নেগেটিভ মানে কোন কোয়াড্রেন্টে, cos থিটা ইকুয়াল টু কত মাইনাস 1/2 নেগেটিভ। ওকে, তাহলে কোন কোয়াড্রেন্টে থাকবে, সেকেন্ড আর থার্ড, এই দুটো কোয়াড্রেন্টে থাকবে। অ্যাঙ্গেলটা কত নেবে, এখানে 1/2 আছে, 1/2 মানে 60 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা নেবো π/3, এই অ্যাঙ্গেলটা নেবো π/3। ওকে, তাহলে এই আমি এখানে আর এখানে পৌঁছাতে পারলে এর সমাধান পেয়ে যাব। ওকে, π/3 অ্যাঙ্গেলগুলো সমাধান পেয়ে যাব। এবার এর সমাধান যদি দেখি, মানে সমাধান আমি এক্ষুনি লিখছি না, ইন্টারসেকশন দরকার আমার,
এই দুটো দাগের উপর থাকবে এই প্রথম ইকুয়েশনটার সমাধান। এবার এর সমাধানটা কোথায় পাবো বলো? এখান থেকে পাচ্ছি সাইন থিটা ইকুয়াল টু √3/2, মানে পজিটিভ মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, আর সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যাঙ্গেলটা কত √3/2 মানে sin60, মানে এটাও π/3 মানে অ্যাঙ্গেলটা π/3, আর এটা তো π/3 নিয়েই নিয়েছি। তাহলে ইন্টারসেকশনে কি থাকবে বলো? আমি ডিফারেন্ট যদি কালার ইউজ করি এখানে ভালো হবে। তো এই সাইন থিটার সমাধানটা আমার হচ্ছে কি, দাঁড়াও, এই রেড কালারের দাগটা সাইন থিটার সলিউশন। ওকে, রেড কালারের দাগটা সাইন থিটার সলিউশন, আর ইয়েলো দাগটা কস থিটার সলিউশন। এই এটার সলিউশন হচ্ছে কি ইয়েলো কালার, আর এটার সলিউশন হচ্ছে গিয়ে রেড কালার। ওকে, তাহলে বলো ইন্টারসেকশনে কে আছে? ইন্টারসেকশনে যেখানে ইয়েলো রেড দুটোই আছে, মানে শুধু এইটা। ওকে, তার মানে এই অ্যাঙ্গেলটা এই জায়গাটায় পৌঁছাতে পারলে হয়ে যেত। ওই জায়গাটা কিভাবে পৌঁছাবে বলো? তুমি বলতে পারো π - কিংবা আবার একবার যদি আসি কি হবে 3π - π/3, এরকম ভাবে অড π - π/3, 2n + 1 π - π/3 এভাবে লিখতে পারো। অথবা আমরা একটু অপশন দেখি কি বলেছে। তো এখানে আই থিঙ্ক অন্য কোনোভাবে লিখেছে 2nπ + π/3। আচ্ছা, তো এখানে একটু অন্যভাবে লিখেছে, দেখো 2nπ + 2π/3। আচ্ছা, তো দেখো আমরা কি করছি, আমি এখানে কেমন ভাবে লিখেছি না, অড π + π/3 মানে এখানে যাচ্ছি তারপরে মাইনাস করে দিচ্ছি π/3। সেটা না করে ওখানে যেটা বলছে, মানে আমাদের বাকিগুলো নিয়ে কাজ নেই, এখানে আমি শুধু এটাই রাখছি, আমাদের শুধু এটা নিলেই সমাধান হয়ে যাবে। ওকে ওকে, তো বলো এখানে এই অ্যাঙ্গেলটার মান কত? পুরোটা 180, তার থেকে এটা হচ্ছে কি, মানে পুরোটা পাই, তার থেকে এটা নিয়ে নিচ্ছে π/3, মানে এই অ্যাঙ্গেলটা কত পাবো আমি? π - π/3 মানে হচ্ছে কি 2π/3। তাহলে আমি কি করছি, এই জায়গাটায় এসে মানে 2nπ এসে π/3 যাচ্ছি সবসময়, মানে 0 + 2π/3, 2π + 2π/3, 4π + 2π/3, মানে আমি কি করছি এইভাবে না নিয়ে একই ব্যাপার, এখান থেকে ওটা দেখানো যাবে। ওকে, তাহলে আমি কি করছি 2nπ 2n প্লাস 2π/3। ক্লিয়ার? এটা আমি সমাধান বলতে পারি। ক্লিয়ার? তাহলে অপশন বি 2nπ + 2π/3। ওকে, তো নেক্সট প্রবলেমের দিকে চলো। এবারে আমরা 29 দাগ সমাধান করব। ওকে, বলো কিভাবে করা যায়, নিজের একবার ট্রাই করে ফেলো। কি বলছে 1 + 2 sin θ cos θ -2 sin θ - cos θ = 0, এর সাধারণ সমাধান বার করবো আমরা। ওকে, ফার্স্ট অফ অল প্রশ্নটা লিখি, 1 + 2 sin θ cos θ -2 sin θ cos θ, this is equal to 0। 1 + 2 sin θ cos θ -2 sin θ cos θ = 0। ওকে, আর কিছু বলেছে এখানে এর মধ্যে সমাধান বার করতে হবে। ঠিক আছে, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে। ওকে, 0 থেকে 360, 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 360 ডিগ্রি, 360 ডিগ্রি। ওকে, তো বলো এখান থেকে কি করা যায়? একটা কাজ করো, 1 - cos θ, এটা রাখলাম প্রথমটা লাস্টেরটা। আর এই দুটো থেকে আমি কি কমন নেব বলো? এই দুটো থেকে এই দুটো আগে লিখছি আমি, দেখো এখানে কি আছে, 2 sin θ cos θ -2 sin θ, দিস ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে বলো এটা হচ্ছে 1 - cos θ, আর এখান থেকে আমি -2 sin θ যদি কমন নিই, -2 sin θ কমন নিলে, মানে এটা কমন নিয়ে নিয়েছি, মানে এটা হয়ে যাবে +1 আর এটা হয়ে যাবে মাইনাস কি হবে cos θ। ক্লিয়ার? ইকুয়াল টু 0। তার মানে আমরা কি পাচ্ছি, 1 - cos θ ইন্টু, এখানে 1 আছে মানে 1 - 2 sin θ। ওকে, ইকুয়াল টু 0।
তার মানে আমরা পাচ্ছি, বলো প্রথমটা যদি শূন্য করি, 1 মাইনাস কস থিটা ইকুয়াল 0 মানে কস থিটা ইকুয়াল টু 1, আর 1 মাইনাস 2 সাইন থিটা ইকুয়াল 0 মানে সাইন থিটা ইকুয়াল টু 1/2। এখন এটাও নেওয়া যাবে, এটাও নেওয়া যাবে, তাহলে সমাধান বলো কোথায় হচ্ছে। কস থিটা ইকুয়াল টু 1, ওকে, কস থিটা ইকুয়াল টু 1 মানে সমাধানটা কোথায় থাকবে বলো, কস থিটা 1 কোথায় কোথায় হবে, যখন এইখানে আসবে, তাই না, মানে 0 2 পাই, ঠিক আছে, এই সমস্ত মানে এই দাগের উপরে নেওয়া যাবে সমাধানটা। আর কোথায় নেওয়া যাবে, সাইন থিটা ইকুয়াল টু 1/2, সাইন থিটা 1/2 মানে আমাদের 30 ডিগ্রি, π/6, ওকে, মানে এই অ্যাঙ্গেলটা π/6 নিতে হবে, অথবা এই অ্যাঙ্গেলটা π/6 নিতে পারো। ফার্স্ট মানে সাইন থিটা পজিটিভ মানে ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট, এগুলো কত করে, π/6, π/6, ওকে। তাহলে বলো সমাধান তাহলে কি হবে, এটা এটা আর এটা। এবার এখানে যেভাবে খুশি পৌঁছাও, এখন বলেছে 0 থেকে 2π এর মধ্যে থাকবে, তার মানে আমি একবারের বেশি ঘুরতে পারবো না। তাহলে অপশন কি কি হবে বলো আমাদের, ওকে, তাহলে বলো 0, প্রথমে এটা নিচ্ছি, প্রথমে যদি এটা নিই কি হবে, 0, তারপরে এটা নিলে π/6, ওখানে ডিগ্রিতে দিয়েছে, ডিগ্রিতে লিখছি, π/6 মানে 30 ডিগ্রি, তারপরে এখানে কত হবে, 180 মাইনাস 30 মানে 150 ডিগ্রি, তারপরে আবার এইখানটায় আসতে পারি, 360ও নিতে পারবো আমি, তাই না, এখানটা আরেকবার আসতে পারবো, 360 যদি নিই 360 ডিগ্রি, এইগুলো হচ্ছে সমাধান। এখানে কিন্তু ইন্টারসেকশন করতে, আগেরটা যেমন ইন্টারসেকশন করতে হয়েছিল, এখানে কিন্তু ইন্টারসেকশন না, এখানে এটা শূন্য হলেও হবে, এটা শূন্য হলেও হবে, এখানে দুটোর ইউনিয়ন করতে হবে, মানে এগুলোও নেওয়া যাবে, এগুলোও নেওয়া যাবে, ওকে। তাহলে আই থিঙ্ক অপশন ডি এখানে সঠিক হচ্ছে, ওকে। তো অপশন ডি হলো। এবারে আমরা 31 দেখো, 31 কি বলছে দেখো, tan x প্লাস tan 2x প্লাস tan 3x ইকুয়াল টু, এটা সমীকরণটির সমাধান বার করতে হবে, একবার ট্রাই করে ফেলো নিজেরা, ওকে। প্রশ্নটা লিখছি দেখো, tan x প্লাস tan 2x প্লাস tan 3x ইকুয়াল টু tan x tan 2x tan 3x, ওকে, tan x tan 2x tan 3x। আচ্ছা, তাহলে কি করা যায় বলো, tan x প্লাস tan 2x ইকুয়াল টু, আমি কি করছি, tan 3x টা এই সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে বলো, এটা এই ধারে গেলে কি হবে, tan x tan 2x tan 3x মাইনাস tan 3x, tan x প্লাস tan 2x ইকুয়াল টু, এখান থেকে tan 3x যদি কমন নিই, 1 মাইনাস tan x, সরি উল্টো হচ্ছে, কি হবে, tan x tan 2x মাইনাস 1, ওকে, tan x tan 2x মাইনাস 1। তার মানে বলো আমি tan x tan 2x মাইনাস 1 এই জিনিসটাকে আমি এর নিচে নিয়ে চলে আসবো, আমি সূত্র করতে চাই। তার আগে একটা কাজ করে, এখান থেকে একটা মাইনাস কমন নেবো, তো মাইনাস যদি কমন নেয় তাহলে খুব সুন্দর হবে এখানে ব্যাপারটা, মাইনাস কমন নিলে কি হয় বলতো, এটা হয়ে যাবে প্লাস, মানে 1 মাইনাস tan x tan 2x, এক্ষুনি বুঝতে পারবে কেন নিয়েছি, বুঝতে পেরেছো তোমরা আই থিঙ্ক। তো tan x প্লাস কি হচ্ছে, tan 2x বাই 1 মাইনাস tan x tan 2x ইকুয়াল টু মাইনাস tan 3x। তার মানে এটা বলো কিসের সূত্র, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, মানে tan a প্লাস b মানে tan 3x ইকুয়াল টু মাইনাস tan 3x, তার মানে 2 tan 3x ইজ 0, তার মানে tan 3x ইজ 0, tan 3x ইজ 0, এখান থেকে x এর সমাধান বার করো, বলো কি পেলাম, tan 3x ইকুয়াল টু 0, মানে 3x ইকুয়াল টু কি পাবো, tan 0 হয় কোথায়, এখানে এখানে, ঠিক আছে, মানে 3x ইকুয়াল টু
n পাই, তাহলে x ইকুয়াল টু n পাই বাই 3। ওকে, n পাই বাই 3, I think n পাই বাই 3 অপশন ডি। ওকে ওকে, নেক্সট আমরা 32 দেখব। ওকে, তো নিজের একবার ট্রাই করো। ওকে, কি আছে, tan 3 থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 tan 2 থিটা। ওকে, তো একবার নিজেরা ট্রাই করে ফেলো, আমি প্রশ্নটা লিখি। tan 3 থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 tan 2 থিটা। তো নিজেরা একবার প্রবলেমটা ট্রাই করে ফেলো। ওকে, তাহলে আশা করি ট্রাই করেছো। এবারে দেখো কি বলছে, তাহলে কি আছে এটা, বলো এটা কি করা যায়। আমি কি করছি, সাইন 3 থিটা বাই কস 3 থিটা লিখছি, এটা লিখতে পারি, প্লাস এটা লিখছি সাইন থিটা বাই কস থিটা। ওকে, ইকুয়াল টু 2 সাইন 2 থিটা বাই কস 2 থিটা। ওকে, এখানে কি হবে বলো, কস 3 থিটা ইন্টু কস থিটা, এটা কি হবে, সাইন 3 থিটা কস থিটা প্লাস কস 3 থিটা সাইন থিটা। ওকে, ইকুয়াল টু 2 সাইন 2 থিটা বাই কস 2 থিটা। ওকে, তাহলে বলো উপরে কি হচ্ছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মানে সাইন এ প্লাস বি, মানে সাইন 4 থিটা, আর নিচে যা আছে তাই, কস 3 থিটা কস থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা, সরি 2 সাইন 2 থিটা, 2 সাইন 2 থিটা বাই কস 2 থিটা। তার মানে বলো এখান থেকে কি করা যায়, এই যে সাইন 4 থিটা আছে এটাকে লিখতে পারি 2 সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা, নিচে যা আছে তাই, নিচে আছে cos 3 থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু 2 সাইন 2 থিটা বাই cos 2 থিটা। ওকে, তার মানে সবগুলোকে আমি এক ধারে আনছি এখন, তাহলে কি পাবো বলো, আচ্ছা 2 ক্যান্সেল করতে পারো তাই না, 2 ক্যান্সেল করতে পারো, কিন্তু সাইন 2 থিটা কিন্তু ক্যান্সেল করতে পারবে না, কারণ ওটা জিরো হতে পারে তাই না। তাহলে কি পাচ্ছি, সাইন 2 থিটা cos থিটা, সাইন 2 থিটা cos 2 থিটা বাই cos 3 থিটা cos থিটা মাইনাস সাইন 2 থিটা বাই cos 2 থিটা ইকুয়াল টু 0। তার মানে বলো সাইন 2 থিটা কমন যাচ্ছে, সাইন 2 থিটা ইন্টু 1 এই সরি cos 2 থিটা বাই cos 3 থিটা ইন্টু cos থিটা মাইনাস 1 বাই cos 2 থিটা, 2 থিটা, এখানেও 2 থিটা। ওকে, ইকুয়াল টু 0। এখন বলো তার মানে এই সাইন 2 থিটা ইকুয়াল টু 0 করে একটা সমাধান পাবো, এখান থেকে কি পাচ্ছি 2 থিটা ইকুয়াল টু কি, সাইন 2 থিটা 0, 2 থিটা ইকুয়াল টু n পাই, মানে থিটা ইকুয়াল টু n পাই বাই 2, মানে থিটা ইকুয়াল টু n বাই পাই বাই 2 হলে এটা 0 হচ্ছে, মানে পুরোটা 0 হয়ে যাবে। ওকে, মানে এটা সলিউশন। এবার এখান থেকে আমরা বার করতে পারি আবার সলিউশন, ঠিক আছে, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না। এটা দেখো এখানে n পাই বাই 2 অপশানে আছে, এটা তো সলিউশন তাই না, এখন দুটো তো অপশন হবে না, কোনোটাই না হয়তো হচ্ছে না, কারণ n পাই বাই 2 এর সলিউশন, n পাই বাই 2 মানে থিটার মান n পাই বাই 2 হলে এটা তো 0 হয়ে যায়, মানে এটা সলিউশন, মানে এটাই কিন্তু আনসার হয়ে গেল। ওকে, সো এখান থেকে কোনো সমাধান আসুক বা না আসুক তাতে আমার কিছু এসে যায় না, n পাই বাই 2 হলে এটা 0 হচ্ছে, সুতরাং n পাই 2টা একটা সমাধান। ওকে, তো নেক্সট প্রবলেমে চলো, 33 দেখো কি বলছে, tan 68 ডিগ্রি 12 মিনিট ইকুয়াল টু 5/2, তাহলে আমাদের এটা বলছে। ওকে,
আচ্ছা, তবে এটা যদি হয় 5 cos θ প্লাস 2 sin θ ইকুয়াল টু 2 হয়, দেন আমাদের সাধারণ সমাধান বার করতে হবে। ওকে, তো নিজেরা একবার ট্রাই করে ফেলো। কি আছে? tan 68 ডিগ্রি 12 মিনিট, তাই আমি ধরে নিলাম 68 ডিগ্রি 12 মিনিট সমান সমান আলফা। তাহলে কি হলো? tan আলফা সমান সমান 5/2, tan আলফা সমান সমান 5/2। এবারে কি বলছে? 5 cos θ প্লাস 2 sin θ দিস ইজ ইকুয়াল টু 2। 5 cos θ প্লাস 2 sin θ ইজ ইকুয়াল টু 2। তাহলে সাধারণ সমাধান বার করো। আচ্ছা, 5/2 আছে না, তো সেটা দেখে আমি পুরোটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি হলো? 5/2 cos θ প্লাস এখানে 2 দিয়ে ভাগ করলে শুধু sin θ থাকবে, থাকুক, ইকুয়াল টু এখানে 2 দিয়ে ভাগ করলে 1 থাকবে। তাহলে 5/2 এটার জায়গায় আমি এখন বসিয়ে দিচ্ছি কি? 5/2 মানে tan আলফা। ওকে, tan আলফা cos θ প্লাস sin θ দিস ইজ ইকুয়াল টু 1। এবারে tan আলফা মানে কি? sin আলফা বাই cos আলফা। তো নিচে cos আলফা আছে, পুরোটাকে একটা cos আলফা দিয়ে গুণ করলাম। cos আলফা দিয়ে এখানে গুণ করলে কি হবে? cos আলফা কেটে যাবে, থাকবে কি? sin আলফা, আর সাথে আছে cos θ প্লাস এখানেও cos আলফা দিয়ে গুণ করব। তাহলে কি হবে? cos আলফা sin θ দিস ইজ ইকুয়াল টু এখানেও cos আলফা গুণ হবে, মানে হবে কি? cos আলফা। তার মানে এটা কি হচ্ছে বলো? সাইন এ cos বি প্লাস cos এ sin বি, মানে sin আলফা প্লাস থিটা বা থিটা প্লাস আলফা, যা খুশি লেখো, ইকুয়াল টু cos আলফা। ওকে, ইকুয়াল টু cos আলফা। তাহলে বলো এবারে কি লেখা যায়? এখান থেকে আমি জেনারেল সলিউশন বার করতে চাচ্ছি। তো কসটাকে যদি সাইন লিখতে চাই, সাইন π/2 মাইনাস আলফা। ক্লিয়ার? এবারে বলো এই জেনারেল সলিউশন সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, জেনারেল সলিউশন কি হবে? থিটা প্লাস আলফা ইকুয়াল টু nπ প্লাস -1/n ইন্টু এটা, তাই তো, π/2 মাইনাস আলফা। ওকে, কিভাবে আসে আমি অনেকবার বলেছি, ঠিক আছে? তো এটা নিয়ে আমি অত ডিসকাস করছি না, ঠিক আছে। nπ প্লাস -1/n ইন্টু এই π/2 মাইনাস আলফা। এবারে দেখো এখানে আমাদের অপশানগুলো দেখো একটু, সেই অনুযায়ী আমরা কাজ করব। তো এখানে দেখো কি বলছে, এরকম ভাবেই আছে জিনিসটা। তাহলে 68 ডিগ্রি 12 মিনিট 21 ডিগ্রি। আচ্ছা, তো এটা বলি π/2 মাইনাস আলফা সমান কত হচ্ছে বলো তো? π/2 মাইনাস আলফা মানে 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি 12 মিনিট। ওকে, 90 ডিগ্রি থেকে 68 ডিগ্রি 12 মিনিট বাদ দাও। সেটা করলে দেখবে এটা এসে যাবে 21 ডিগ্রি 48 মিনিট। ওকে, 21 ডিগ্রি, আশা করি বিয়োগ করতে পারো তোমরা, তাই না? বিয়োগ করতে পারো, ছোটবেলায় করেছো তোমরা। তো আমি সেটা করে টাইম নষ্ট করছি না। তো এটা কত হচ্ছে? 21 ডিগ্রি 48 মিনিট। ওকে, তাহলে কত হচ্ছে বলো? থিটা সমান সমান nπ প্লাস -1/n ইন্টু এটা কত হয়েছে? 21 ডিগ্রি 48 মিনিট। দেখো সিম্পল বিয়োগ করতে পারো তুমি, 90 থেকে 68 বাদ দাও, আরো 12 মিনিট বাদ দাও, ঠিক আছে? 90 থেকে 68 বাদ দিয়ে তোমার 22 ডিগ্রি হচ্ছে, আরো 12 মিনিট বাদ দাও, তোমার ওখান থেকে তাহলে 21 ডিগ্রি 48 মিনিট পড়ে থাকছে। ওকে, সিম্পল। আচ্ছা, এই আলফাটা মাইনাস হবে এবার, মানে মাইনাস আলফা মানে কত ছিল আমাদের? 68 ডিগ্রি 12 মিনিট। ওকে, তাহলে অপশান, আই থিঙ্ক অপশান বি। ওকে, ক্লিয়ার? তো নেক্সট প্রবলেমের দিকে যাওয়া যাক। তো আশা করি বুঝতে পেরেছো এটা। ওকে, তো আমরা নেক্সট প্রবলেমের দিকে যাই। ওকে, তো দেখো এটা কিভাবে করা যায়, নিজেরা একবার ট্রাই করে, এটাও আগেরটার মতোই অনেকটা। ওকে, নিজেরা একবার ট্রাই করে ফেলো। তো 34 কি বলছে দেখো তাহলে, আমি প্রশ্নটা লিখি একবার। কি বলছে? কট এত, তো এটাকে আমি আলফা ধরে নিচ্ছি সাপোজ। তো কট আলফা সমান সমান 3। তাহলে বলছে 1, আরো বলছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 3 সাইন থিটা কস থিটা আছে এখানে, ঠিক আছে? এখানে কি আছে? 3 সাইন থিটা ইন্টু কস থিটা, 3 সাইন থিটা কস থিটা। এটা যদি হয় তাহলে থিটার মান বার করতে হবে। ওকে, তো দেখো কি দিয়েছে। প্রথমে আলফা সমান সমান আমি কি ধরে নিচ্ছি? 18 ডিগ্রি 26 মিনিট, 18 ডিগ্রি 26 মিনিট। আর কি বলছে? কোয়াট আলফার ভ্যালু বলছে 3। ক্লিয়ার? 1 প্লাস, এবারে কি বলছে? 1 প্লাস সাইন স্কোয়ার থিটা
ইকুয়াল টু 3 সাইন থিটা কস থিটা, 3 সাইন থিটা কস থিটা। ওকে, এটা বলেছে। তো আমরা জেনারেল সলিউশন বার করব। তো দেখো কিভাবে করা যায়। তো দেখো অঙ্কটা একটা কাজ করো, তুমি এখানে 2 দিয়ে আগে গুণ করো, 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 6 ইন্টু 2 সাইন থিটা কস থিটা। ওকে, জাস্ট তাহলে বলে এটা কি করছি, 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা মানে কি লিখতে পারি, 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, তাই তো? 2 সাইন স্কোয়ার 1 মাইনাস কস 2 থিটা। ওকে, তাহলে 2 প্লাস 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু এটা কি পাচ্ছি বলো, এধারে পাচ্ছি আমরা 6 সাইন 2 থিটা। ওকে, 6 সাইন 2 থিটা, সরি 6 না 3, তাই তো? আমরা 2 দিয়ে গুণ করেছি মানে 3 ছিল, 3 সাইন 2 থিটা। ওকে, তার মানে বলো কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 3 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 3 সাইন 2 থিটা। আমরা যদি এক ধারে নিয়ে যাই এগুলো, তাহলে কি হচ্ছে 3, ঠিক আছে সবকিছু, 3 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 3 সাইন 2 থিটা, ঠিক আছে? তাই 3 সাইন 2 থিটা প্লাস কস 2 থিটা ইকুয়াল টু থাকছে 3। ওকে, ওকে, তাহলে বলো এই 3 সমান সমান কট আলফা যদি লিখি, এখন 3 গুলোর জায়গায় যদি কট আলফা লিখি কেমন হবে? তাই লিখছে কি, কট আলফা সাইন 2 থিটা প্লাস কস 2 থিটা ইকুয়াল টু 3। তাহলে বলো কট আলফা মানে কি, কস আলফা বাই সাইন আলফা, কস আলফা বাই সাইন আলফা, আমি সাইন আলফা দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে কি থাকবে, কস আলফা আর সাথে আছে সাইন 2 থিটা প্লাস আমি কস আলফা এই সরি সাইন আলফা দিয়ে গুণ করছি, তাহলে এখানে কি আসবে সাইন আলফা, সাইন আলফা কস 2 থিটা, এখানে কি আসবে 3। আচ্ছা 3 মানে আমাদের কি ছিল, 3 এর জায়গায় কি লিখবো আমরা, 3 এর জায়গায় লিখবো যে ওই যে কট আলফা। ওকে, তো কট আলফা আছে, এখানেও আমি সাইন আলফা দিয়ে গুণ করি, থাকবে কি কস আলফা। ওকে, তার মানে বলো লেফট সাইডে কি হচ্ছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওকে, তার মানে কি সাইন এ প্লাস বি, সাইন 2 থিটা প্লাস আলফা ইকুয়াল টু কস আলফা। ওকে, সাইন 2 থিটা প্লাস আলফা ইকুয়াল টু কস আলফা। তো ফাইনালি কি পেলাম আমরা, সাইন 2 থিটা প্লাস আলফা, সাইন 2 থিটা প্লাস আলফা ইকুয়াল টু কস আলফা। কস আলফাতে এটাকে আমরা সাইন দিয়ে লিখছি, তো সাইন কি হবে বলো, পাই বাই 2 মাইনাস আলফা। ওকে, ওকে, তাহলে বলো আচ্ছা অপশন কেমন দিয়েছে, পাই বাই 4, ঠিক আছে। ওকে, তাহলে বলো এখন কি করা যায়। ওকে, যাই হোক আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে। তো দেখো বল তাহলে এই সাধারণ সমান কি হবে, 2 থিটা প্লাস আলফা ইকুয়াল টু কি হবে, 2 থিটা প্লাস আলফা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা, এটাই হবে জেনারেল সলিউশন। ক্লিয়ার, এটাই হবে। তাহলে 2 থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা, এই আলফাটা এই ধারে গিয়ে আবার একবার মাইনাস আলফা হয়ে যাবে। ওকে, ওকে, আচ্ছা এটা গেল তাহলে 2 থিটা। ক্লিয়ার, এবারে আমি প্রথমে কি করছি, এনটাকে ইভেন নিচ্ছি। ওকে, এনটা যদি আমি নিই ইভেন বা এনটাকে প্রথমে অড নিলাম, মানে এনটা যদি অড নিই তাহলে এনটা কেমন দেখতে হবে, এন ইকুয়াল টু সাম 2m প্লাস 1 টাইপের। ওকে, এন ইকুয়াল টু 2m প্লাস 1, অড, এম ইজ অড।
তাহলে কি হবে 2 থিটা ইকুয়াল টু 2m প্লাস 1, আর -1 এর মাথায় ওয়াট বসালে মাইনাস থাকবে। ওকে, তাই মাইনাস অফ π/2 মাইনাস আলফা, তো মাইনাস আছে প্লাস আলফা হয়ে যাবে, সাথে একটা মাইনাস আলফা আছে, এটা কেটে গেল। ওকে, তার মানে 2 থিটা ইকুয়াল টু কি হচ্ছে 2m প্লাস 1, আচ্ছা এখানে একটা পাই ছিল ভুলে গেছি, 2m প্লাস 1 পাই, মানে এটা লিখতে পারি 2m পাই। ওকে, 2m পাই প্লাস পাই মাইনাস π/2। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে 2m পাই প্লাস π/2, 180 থেকে 90 বাদ দিলে 90। ওকে, তাহলে থিটা, এটা হলো 2 থিটার মান, থিটা সমান কি হবে তাহলে m পাই প্লাস π/4। দেখো তো এরকম অপশানে আছে কিনা, m পাই প্লাস π/4। ওকে, তো এই জায়গাটা কিন্তু আছে, সে তুমি m দাও আর n দাও, m ইজ ইন্টিজার, n ইজ ইন্টিজার, একই ব্যাপার, m পাই প্লাস π/4। সুতরাং এই অপশনের সাথে কিছুটা মিলছে। এখন আবার এখানে আরো কিছু বসিয়ে রেখেছে, এটা যদি সঠিক না হয় তাহলে আর কোনো অপশানটি, এগুলো তো হবে না, বোঝা যাচ্ছে তাই না, কারণ এখানে এই n পাই প্লাস π/4 ওটা নেই, এখন কোনোটি নয় আবার বসিয়ে দিয়েছে, ঠিক আছে। সুতরাং হয়তো দেখা যাচ্ছে এটা হলো না, সেক্ষেত্রে কোনোটি নয় অপশানে যেতে পারে। ওকে, ওকে, সুতরাং ওটা হয়ে যাবে, কারণ এগুলো তো সলিউশন তাই না, এটাই হয়ে যাবে তাই না। আচ্ছা, এখানে এগুলো আর ভুল থাকতে পারে তাই না, তো এটা করে দেখতে হবে তাহলে। তার মানে কিছুই না, আমরা এখন এই এখানে এনটা অড নিয়েছিলাম 2m প্লাস 1, এবারে এনটা আমি ইভেন নেব, তাহলেই হয়ে যাবে। ওকে, এবার যদি এনটা ইভেন নিই তাহলে n ইকুয়াল টু কেমন দেখতে হবে, 2m টাইপের দেখতে হবে, n ইকুয়াল টু 2m ইভেন মানে সে এমটা একটা ইন্টিজার, এমটা যে কোনো ইন্টিজার নাও। এবারে বলো এখানে তাহলে কি হচ্ছে, মানে এই ইকুয়েশনটাই যদি m এর ভ্যালু ইভেন দাও তাহলে 2 থিটা ইকুয়াল টু কি দাঁড়াবে বলো, 2 থিটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের n পাই, nটা আমরা কি বসাচ্ছি, nটা বসাবো 2m, মানে 2m পাই, 2m পাই -1 এর মাথায় কি ইভেন 2m, -1 ইভেন পাওয়ার দিলে কি হয় প্লাস হয়ে যায়, মানে প্লাস π/2 মাইনাস আলফা, আবার একটা আছে মাইনাস আলফা, তার মানে -2 আলফা। ক্লিয়ার? ওকে, তাহলে থিটা সমান সমান কি হচ্ছে বলো, থিটা সমান সমান হচ্ছে আমাদের m পাই, ওকে, m পাই প্লাস π/4 মাইনাস আলফা। ওকে, আলফা সমান সমান কি ছিল একবার দেখো তো, আলফা সমান সমান আমাদের ছিল যেটা, আলফা সমান সমান কি ধরেছিলাম আমরা, এই যে আলফা সমান সমান আমরা ধরেছিলাম 18 ডিগ্রি 26 মিনিট, 18 ডিগ্রি 26 মিনিট। ওকে, তাহলে π/4 মাইনাস আলফা মানে π/4 মানে কত, 45 ডিগ্রি তাই না, 45 ডিগ্রি মাইনাস করবো 18 ডিগ্রি 26 মিনিট। ওকে, মাইনাস করতে হবে 18 ডিগ্রি 26 মিনিট, তো মাইনাস করলে কত হবে বলো। ওকে, তো আমরা যদি 18 ডিগ্রি 45-এর থেকে যদি 18 ডিগ্রি বাদ দিই, সাপোজ, বিয়োগ তোমরা করতে হবে যেভাবে খুশি করবে, ঠিক আছে। কি বললাম যে 45-এর থেকে যদি 18 বাদ দিই, 45 ডিগ্রির থেকে আমি যদি 18 ডিগ্রি মাইনাস করি তাহলে হচ্ছে কত, 27 ডিগ্রি। ওকে, তাহলে এখনো 26 মিনিট বাদ দিতে হবে, তার মানে এটা হবে আমাদের এটা হচ্ছে 27 ডিগ্রি, তো তাহলে হবে 26 ডিগ্রি, আর আমরা এখন 1 ডিগ্রির থেকে 26 মিনিট বাদ দেবো, মিনিট এটা, ঠিক আছে। 1 ডিগ্রির থেকে যদি 26 মিনিট বাদ দিই, মানে 60 মিনিটের থেকে 26 মিনিট বাদ দিতে হবে, 60 মিনিটের থেকে 26 মিনিট, 60 মাইনাস 26 মানে 34 মিনিট, 26 ডিগ্রি 34 মিনিট, তার মানে কত হচ্ছে, থিটা সমান সমান m পাই প্লাস 26 ডিগ্রি 34 মিনিট, মিনিট এটা, ঠিক আছে, মিনিট। তাহলে থিটা সমান m পাই প্লাস 26 ডিগ্রি 34 মিনিট, দেখো অপশনটা, এই যে n পাই প্লাস 26 ডিগ্রি 34, সেই m দাও n দাও সেটা কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে, m ইজ ইন্টিজার, ঠিক আছে। তাহলে 34 হলো অপশন বি। ওকে, নেক্সট চলো 35 দেখো কি বলছে, আছে কি sec থিটা প্লাস 1 ইকুয়াল টু এটা,
তাহলে সমাধান করতে হবে sec থিটা প্লাস 1 ইকুয়াল টু এটা এই অন্তরালের মধ্যে সমাধান করে দেখাতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে বলো কিভাবে করা যায়। দেখো এই অন্তরালের মধ্যে সমাধানটা এখানে তো অপশন দিয়েছে না, তুমি এখানে অপশন টেস্ট করতে পারো, ঠিক আছে? অন্যভাবে করা যায়, বলছি না যে বার করা যাবে না, কিন্তু অপশন টেস্ট করতে পারো, ঠিক আছে? যেমন তুমি এখানে প্রথমে কত দিয়েছে, অপশন এসে দিয়েছে 5π/6, তো থিটার জায়গায় 5π/6 নিয়ে করতে পারো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল থিটার জায়গায় 5π/6 নাও, ওকে? তাহলে কি হবে বলো তো, থিটার জায়গায় 5π/6 নাও, 5π/6 মানে তোমার cos থিটা কি হবে বলো, কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? 5π/6, 5π/6 না, কোন কোয়াড্রেন্টে যাবে বলো? 5π/6, 5/6 30 ডিগ্রি মানে 150 ডিগ্রি, তাই না? মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, ওকে? এখানে এই অ্যাঙ্গেলটা 5π/6, ওকে? তাহলে এখানে cos থিটার ভ্যালু কি হবে? নেগেটিভ হবে, মানে sec থিটার ভ্যালু নেগেটিভ হবে। আমি সেকের ভিতরে বসাবো তাই বলছি। cos π/6 এর মান কত হয়? মানে cos 30 ডিগ্রির মান √3/2, তাহলে এখানে কি হবে? -√3/2, সেকের মান কি হবে? -2/√3, ঠিক আছে? +1, মানে আমি প্রথমে এই অপশনটা দিয়ে টেস্ট করছি, থিটার জায়গায় বসিয়ে দিলাম, ওকে? তো লেফট হ্যান্ড সাইডে এটা আসছে, আমাদের নিচে আসছে √3, উপরে কি হবে বলো? √3 -2, ঠিক আছে? এর নিচে 1 আছে ধরে নাও, তাই √3 এখানে আসবে -2, ওকে? তো লেফট হ্যান্ড সাইডে এসছে। রাইট হ্যান্ড সাইডে কি আসবে বলো? 2 + √3, আর tan এর মধ্যে কি আছে? সেম জিনিস দাও, 5π/6, tan π/6 মানে কত হয় বলো? মানে tan 30 এর মান 1/√3, মানে এখানে হবে -1/√3, এই কোয়াড্রেন্ট tan তো নেগেটিভ, মানে -1/√3, -1/√3, ওকে? তাহলে বলো এই দুটো কি সমান হচ্ছে? হচ্ছে না। এটা কত হচ্ছে? -2 -√3, তাই তো? আর এটা কি হচ্ছিল? +√3 -2, তাই না? এটা +√3 -2, আর এটা -√3 -2, সুতরাং এটা কিন্তু হচ্ছে, তাহলে অপশন এ কিন্তু হবে না, ওকে? অপশন এ হচ্ছে না তার মানে, ওকে? তো অপশন বি দেখতে পারো একইভাবে। অপশন বিতে বলো সিম্পল দিয়েছি, তো অপশন সিতে দেখো আগে সিম্পল পাই দিয়েছে, cos পাই এর মান কত? -1, মানে sec পাই কত হবে? -1, তাহলে -1 + 1, -1 + 1 মানে 0, লেফট হ্যান্ড সাইডে 0, রাইট হ্যান্ড সাইডে কি আসবে বলো? tan পাই এর মান 0, মানে এটা পুরোপুরি 0 আসবে, মানে LHS = 0 আর HS = 0, সুতরাং অপশন সি কিন্তু হবে। অপশন বিও যদি হয়ে যায় আবার ডি হয়ে যাবে, তাই না? তো অপশন বি দেখো, π/6 মানে 30 ডিগ্রি বসাও, 30 ডিগ্রি বসালে কি হবে? cos 30 এর মান আমাদের √3/2, মানে sec 30 কি হবে? 2/√3 +1, ওকে? 2/√3 +1, মানে নিচে √3, উপরে 2 + √3, এটা হচ্ছে LHS। আর এইচএস কি হবে বলো? 2 + √3 ইন্টু tan 30 এর মান 1/√3, একই জিনিস না দুটো, ওকে? তাহলে এটাও কিন্তু হবে। তাহলে আমাদের অপশন কোনটা হয়ে যাচ্ছে? অপশন কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ডি, ঠিক আছে? তাহলে এগুলো দেবে না, অপশন ডি দিয়ে দাও, ঠিক আছে? তো অপশন এলিমিনেট করে এটা এভাবে করতে পারো, অথবা তুমি জেনারেলিও করতে পারো, এগুলোকে সোজা কথাই তুমি সাইন কজে ভেঙে নাও, সাইন কজে ভেঙে নাও, ওকে? আর একটা জিনিস আই থিঙ্ক এখানে কাজে লাগবে, সেটা হচ্ছে কি tan 15 বা sin 15 cos 15, ঠিক আছে? tan 15 ডিগ্রির মান বা sin 15 ডিগ্রির মান বা cos 15, এই মানগুলো কিন্তু এখানে কাজে লাগবে, যদি এটা প্রপারলি করো, এই সাইন কজে ভেঙে দিয়ে করো, ঠিক আছে? ওকে, তো এটা এইভাবে হয়ে গেল, ঠিক আছে? আমি নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি। কেউ যদি প্রপারলি করতে চাও সেটা, মানে অপশন এলিমিনেট না করে করতে চাও, তো সেটা কমেন্টে জানাবে, আমি বলে দেবো বা করে দেবো, ঠিক আছে? নেক্সট 36 দেখো, cot থিটা প্লাস cot π/4 প্লাস থিটা = 2, এর সাধারণ সমাধান বার করতে হবে, ওকে?
কস থিটা প্লাস কস পাই কট থিটা প্লাস কট পাই বাই 4 থিটা, পাই বাই 4 প্লাস থিটা। ওকে, তো নিজেরা একবার ট্রাই করে ফেলো। কি আছে? কট থিটা প্লাস কট পাই বাই 4 প্লাস থিটা ইকুয়াল টু 2। এর সাধারণ সমাধান বার করার চেষ্টা করো। তো কি করবে এখানে? ফার্স্ট অফ অল আমরা কি করছি, সাইন কজে ভেঙে নিচ্ছি, কারণ ডাইরেক্টলি এখানে কিছু করবো না এখন। ঠিক আছে, তো যাই হোক, সাইন কজ যদি ভেঙে নিই, কারণ কোয়াট এ প্লাস বি এর ফর্মুলা লেখার চেষ্টা করছি না আমি। ঠিক আছে, এখানে কোয়াট এ প্লাস বি এর ফর্মুলা লেখার চেষ্টা করছি না, তো আমি সাইন কজে ভেঙে নিচ্ছি। সাইন কজে ভাঙলে কি হয় বলো? বলো, এটা কি হচ্ছে? কস থিটা বাই সাইন থিটা প্লাস কস পাই বাই 4 প্লাস থিটা বাই সাইন পাই বাই 4 প্লাস থিটা, দিস ইজ ইকুয়াল টু 2। ওকে, তাই নিচে কি হবে? এলসিএম সাইন থিটা সাইন পাই বাই 4 প্লাস থিটা। ওকে, উপরে কি হবে? সাইন পাই বাই 4 প্লাস থিটা ইন্টু কস থিটা প্লাস কস পাই বাই 4 প্লাস থিটা ইন্টু সাইন থিটা, মানে বুঝতেই পারছো সাইন এ প্লাস বি, সাইন 2 থিটা প্লাস পাই বাই 4 ইকুয়াল টু 2। ওকে, তার মানে কি হচ্ছে, সাইন 2 থিটা প্লাস পাই বাই 4 ইকুয়াল টু 2 সাইন থিটা সাইন পাই বাই 4 প্লাস থিটা। ওকে, বলো তাহলে কি করা যায়? এবারে আমরা এই 2 সাইনের সাইন বি ফর্মুলা দাও তো এখানে। ওকে, 2 সাইনে সাইন বি। ওকে, ওকে, তাহলে এটা কি আছে? সাইন 2 থিটা প্লাস পাই বাই 4। ওকে, ইকুয়াল টু, এটা 2 সাইনে সাইন ফর্মুলা দাও জাস্ট। তাহলে কি হবে এটা বলো? 2 সাইনে সাইন বি মানে কস এ মাইনাস বি, মানে হচ্ছে কি পাই বাই 4 মাইনাস কস এ প্লাস বি, তাই না? মানে 2 থিটা প্লাস পাই বাই 4। আচ্ছা, তাহলে বলো একটা কথা, এখানে আমি ধরলাম 2 থিটা প্লাস পাই বাই 4 ইকুয়াল টু, সাপোজ আলফা ধরে না, আলফা সমান সমান 2 থিটা প্লাস পাই বাই 4। ওকে, তাহলে এটা কি হবে বলো? সাইন আলফা, আর এটা এদের আসলে প্লাস কস আলফা ইকুয়াল টু কস পাই বাই 4 মানে 1 বাই রুট 2। তাহলে কি পেয়ে গেলাম আমরা? সাইন আলফা প্লাস কস আলফা ইকুয়াল টু 1 বাই রুট 2। সাইন আলফা প্লাস cos alpha this is equal to 1 by root 2। ওকে, বোথ সাইডে আমি আরো একটা 1 বাই রুট 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 1 বাই রুট 2 সাইন আলফা প্লাস 1 বাই রুট 2 cos আলফা ইকুয়াল টু 1 বাই রুট 2 ইন্টু 1 বাই রুট 2 মানে 1 বাই 2। তাহলে বলো এটা কি আছে? 1 বাই রুট 2 সাইন আলফা, এটা 1 বাই রুট 2 cos আলফা। ওকে, তো এবারে আমি এটাকে ফর্মুলায় নিয়ে যাই। ওকে, তো এটাকে দেখো, এটাকে আমি লিখছি সাইন পাই বাই 4, এটাকে লিখছি কস পাই বাই 4। তাহলে কি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, মানে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাই না? মানে আমাদের হবে কস এ মাইনাস বি, মানে আলফা মাইনাস পাই বাই 4 বা পাই বাই 4 মাইনাস আলফা, যা খুশি বলো। ওকে, ইকুয়াল টু 1 বাই 2। ওকে, আচ্ছা 1 বাই 2টাকে কস লিখতে পারি, কস কি লিখতে পারি বলো? কস আই থিঙ্ক 60 ডিগ্রি, মানে পাই বাই 3। আচ্ছা, আলফা সমান সমান কি ছিল? আলফা সমান সমান কি ছিল জানো আমাদের? 2 থিটা প্লাস পাই বাই 4, 2 থিটা প্লাস পাই বাই 4। তাহলে এই আলফা মাইনাস পাই বাই 4 মানে কি হবে? আলফা মাইনাস পাই বাই 4 মানে হয়ে যাবে 2 থিটা। তাহলে cos 2 থিটা ইকুয়াল টু 1 বাই 2 বা cos পাই বাই 3, সে যা খুশি লেখো। তো তাহলে cos 2 এটা পজিটিভ, মানে 2 থিটা থাকবে এই কোয়াড্রেন্টে আর এই কোয়াড্রেন্টে, মানে 2 থিটা ইকুয়াল টু হবে, তাহলে অ্যাঙ্গেলটা কত? পাই বাই 3, মানে
2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, দিস ইজ দ্য সলিউশন। তাই থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে, n পাই প্লাস মাইনাস পাই বাই 6। ওকে, থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস পাই বাই 6। তাহলে অপশন এ কিন্তু সঠিক হয়ে যাবে, n পাই প্লাস মাইনাস পাই বাই 6। ওকে, তো নেক্সট 37 চলো। 37 বলো কিভাবে করা যায়। সিম্পল অপশন এলিমিনেট করতে পারো এটা। ওকে, তো দেখো প্রথমে আমাদের কি আছে, n পাই। n পাই যদি নাও, থিটা ইকুয়াল টু n পাই, থিটা ইকুয়াল টু n পাই হলে সাইন থিটা কত হয়, 0 হয় না? মানে এই কট মানে কি, কস বাই সাইন, মানে এ হবে অসঙ্গত, মানে n পাই আমি নিতে পারবো না সোজা কথায়, এই সবই অসঙ্গত হয়ে যাবে দেখো n পাই বসালে, সুতরাং এটা তো হচ্ছে না। যদি পাই বাই 2 নিয়ে কি হচ্ছে, আর কি একে স্যাটিসফাই করছে কি দেখতে হবে। ওকে, তো পাই বাই 2 যদি নিই, কস পাই মানে হচ্ছে কট পাই বাই 2 এর মান কত, কট পাই বাই 2, কট 90 ডিগ্রির মান 0। ওকে, কস 90 বাই সাইন 90 প্লাস 6 ইন্টু কোসেক 2 থিটা, মানে কোসেক পাই, কোসেক পাই সেটা অসঙ্গত হয়ে যাবে না, সাইন পাই মানে তো 0, তাহলে 1 বাই সাইন পাই কোসেক পাই মানে এটা অসঙ্গত, সুতরাং এটাও হচ্ছে না। অসঙ্গত আসলে সেটা নিয়ে নিচ্ছি না। ওকে, এখানে অসঙ্গত চলে আসবে, তাই না? তারপরে এখানে কি আসছে, পাই বাই 4, থিটা ইকুয়াল টু, থিটা ইকুয়াল টু পাই বাই 4। তো পাই বাই 4 বসিয়ে দেখো, কট পাই বাই 4 মানে 1। ওকে, প্লাস 6 ইন্টু এটা কি হবে, কোসেক পাই বাই 2 ইন্টু পাই বাই 4 মানে পাই বাই 2, কোসেক পাই বাই 2 মানে কত হবে, কোসেক মানে 1 বাই সাইন মানে, সরি কোসেক পাই বাই 2 মানে হবে 1, মাইনাস 8 ইন্টু কোসেক কিউব 2 থিটা, সেই 2 থিটা মানে আবার পাই বাই 2 মানে এটা হবে 8 ইন্টু 1। এটা কি 0 হচ্ছে, অবভিয়াসলি 0 হচ্ছে না, 1 প্লাস 6 7 মাইনাস 8 মাইনাস 1 হচ্ছে। ওকে, সুতরাং এটাও হবে না। সুতরাং এই অনুযায়ী এখানে আমরা কোনো অপশন পাচ্ছি না, এর মধ্যে কোনো সমাধান নেই। তার মানে যেহেতু অপশন দিয়েছে সমাধান নেই, এই অপশনগুলো হলো না মানে এটাই সঠিক হবে। সমাধান নেই এটা কিন্তু আমরা আদৌ প্রমাণ করিনি, যেহেতু এইগুলো হচ্ছে না, এই অপশনগুলো এলিমিনেট হয়েছে, তাই এটা সঠিক হয়েছে। ওকে, তো এটা এইভাবে করতে পারো অথবা অন্যভাবে করতে পারো, ঠিক আছে, তোমরা ভাববে। ঠিক আছে, আর যদি অঙ্কটা করতে চাও পুরোপুরি, সেক্ষেত্রে কমেন্টে জানাবে, ঠিক আছে, আমি বলে দেবো। ঠিক আছে, তো নিজেরা ট্রাই করতে পারো, অথবা এমসিকিউ এর জন্য এটা হয়ে গেল। ঠিক আছে, তো 38 দেখো, এরপর 38 কি বলছে দেখো, tan স্কোয়ার 2x প্লাস cot স্কোয়ার 2x প্লাস 2 tan x 2 tan 2x প্লাস 2 cot 2x ইকুয়াল টু 6, এর সমাধান বার করতে হবে। আচ্ছা, এখানে তো জেনারেল ভ্যালু দিয়েছে, এখানে অপশনাল এলিমেন্টের কথা ভেবো না। ঠিক আছে, তো কি আছে, tan স্কোয়ার 2x প্লাস cot স্কোয়ার 2x প্লাস 2 tan 2x প্লাস 2 cot 2x ইকুয়াল টু 6। ওকে, তাই ছিল, tan স্কোয়ার 2x cot স্কোয়ার 2 tan 2x 2 cot 2x ইকুয়াল টু 6। এর আমরা জেনারেল সলিউশন বার করব। আচ্ছা আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই এর স্কোয়ার করলে কিছু একটা হবে। ঠিক আছে, এখানে আবার এটা আছে, তো আমি ধরে নিলাম সাপোজ এক্স, এক্স তো এখানে আছে, ওয়াই ইকুয়াল টু tan 2x প্লাস cot 2x ধরে নিলাম। ওকে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াবে বলতে পারবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটার হোল স্কোয়ার, tan 2x প্লাস cot 2x হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, মানে tan স্কোয়ার 2x প্লাস cot স্কোয়ার 2x প্লাস 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে 2 tan 2x ইন্টু cot 2x। দেখো tan 2x আর cot 2x অনন্য, তাহলে ওটা কেটে যাবে, ওটা লেখার দরকার নেই, প্লাস 2। ওকে, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে বল, তাহলে এই যে tan স্কোয়ার 2x প্লাস cot স্কোয়ার 2x এটা কি দাঁড়াচ্ছে, y স্কোয়ার মাইনাস 2। তাহলে এই জিনিসটা তাহলে কি দাঁড়াচ্ছে বলো, y স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 যদি এই দুটো থেকে কমন নাও, 2 যদি কমন নাও এই দুটো থেকে, 2 চলে গেল, তাহলে কি হচ্ছে 2y সরি ইকুয়াল টু 6। ওকে,
তার মানে ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0। ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0। এখান থেকে y এর সলিউশন করো, বলো তাহলে y এর ভ্যালু কি পাবো? মিডল টার্ম করতে পারো, 4 দুগুণ 8 মানে ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0। তার মানে y যদি কমন নাও এখান থেকে y ইন্টু ওয়াই প্লাস 4 মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস 4 দিস ইজ ইকুয়াল টু 0। তার মানে y প্লাস 4 ইন্টু ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। ওকে, y প্লাস 4 ইন্টু ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, y মানে আবার কি ছিল? tan x প্লাস cot x। ওকে, সরি tan 2x প্লাস cot 2x ইকুয়াল টু কি নেব আমরা এখন? 4 নেব। ওকে, এটা 4 নিয়ে কি সমাধান পাওয়া যায় দেখো, আর একবার কি নেব? 2 নেব। ওকে, তো বলো এখান থেকে কি পাবো আমরা? আচ্ছা প্রথমে একটু, আচ্ছা 4 কেন, -4 ছিল না? y ইকুয়াল টু -4 আর y ইকুয়াল টু 2। ওকে, তো প্রথমে 2টা নিলাম মনে করো, ঠিক আছে। তো এই 2 নিই, তাহলে কি হবে এটা বলো? sin 2x বাই cos 2x প্লাস cos 2x বাই sin 2x ইকুয়াল টু 2। নিচে কি হচ্ছে? cos 2x sin 2x। ওকে, উপরে sin স্কোয়ার 2x প্লাস cos স্কোয়ার 2x মানে 1, এখানে আছে 2। তার মানে 2 sin 2x cos 2x দিস ইজ ইকুয়াল টু 1। ওকে, তার মানে sin 4x ইকুয়াল টু 1 মানে কি? 4x ইকুয়াল টু কেমন? 4x টা 1 হচ্ছে মানে 4n প্লাস 1, তাই না? পাই বাই 2 x 4x ইকুয়াল টু 4n প্লাস 1 পাই বাই 2। ওকে, মানে x ইকুয়াল কিভাবে হচ্ছে আমি বারবার বলেছি, আগে অনেক অঙ্কে বলেছি, ঠিক আছে, তার বারবার আমি ডিসকাস করছি না। তো x ইকুয়াল টু 4n প্লাস 1 পাই বাই 8। ওকে, তো x এর একটা মান পেলাম আমরা 4n প্লাস 1 পাই বাই 8। তার মানে 4n প্লাস 1 পাই বাই 8 তো আমাদের সমাধান হচ্ছে, ঠিক আছে। এটা আর এখানেও আছে, এবার দেখতে হবে এটা হয় কিনা, ঠিক আছে। সো আমাদের এখন চেক করতে হবে এটা হয় কিনা। তো তার জন্য আমি তাহলে আর একটা ছিল এখানে, y এর মান কত হতে? -4 হতে পারে এখান থেকে। তো y এর মান -4 হলে কি হয় দেখো, y এর মান -4 মানে tan 2x প্লাস cot 2x ইকুয়াল টু -4। তার মানে সেই একই গল্প, উপরে 1 চলে আসবে, নিচে sin 2x ইন্টু cot 2x ইকুয়াল টু -4। তার মানে -4 ঠিক আছে, -4 sin 2x, এটা cos, তাই না? cos 2x ইকুয়াল টু 1। তার মানে এখান থেকে কি হচ্ছে? 2 sin 2x cos 2x ইকুয়াল টু -1/2 লিখতে পারি। ইয়েস, ওকে, এটা মানে আবার sin 4x ইকুয়াল টু -1/2। তাহলে সলিউশন বলো, sin 4x ইকুয়াল টু -1 মানে 4x ইকুয়াল টু কি হবে? n পাই প্লাস -1 টু দা পাওয়ার n, আর 1/2 মানে কত? সরি, এখানে তো নেগেটিভ আছে, তাই না? নেগেটিভ আছে মানে আমাদের কোন কোয়াড্রেন্টে আছে? sin 4x এর মান নেগেটিভ আছে কিন্তু, মানে হয় এই কোয়াড্রেন্টে না হলে এই কোয়াড্রেন্টে, মানে ওইভাবেই হবে ব্যাপারটা, ঠিক আছে, ওইভাবেই হবে। তো বলে এটাকে আমি কেমন ভাবে নিতে পারি? এই যে আমি যদি এখান থেকে যাই তাহলে কি হবে? অ্যাঙ্গেলটা কত? এখানে আছে π/6, তাই না? এখান থেকে +π/6, এখান থেকে আসলে -π/6 মানে তোমার হচ্ছে গিয়ে n π প্লাস π/6 আর 2n π মাইনাস π/6। ওকে, অপশন দেখো, n π/4। ওকে, n π প্লাস -1 টু দ্য পাওয়ার n, ওকে, মাইনাস আছে। ওকে।
তো দেখো এটাকে আমি লিখছি কি 4x ইকুয়াল টু n পাই, মানে আমি ধরো এই জায়গাটায় পৌঁছাবো, ধরো আমি এই জায়গাটায় পৌঁছাবো, মানে কি করছি 1 পাই প্লাস পাই বাই 6। ওকে, মানে মানে হচ্ছে গিয়ে n পাই প্লাস পাই বাই 6, আর এখান থেকে আসলে আমাদের মাইনাস পাই বাই 6 করতে হবে। ওকে, মানে আমি যদি দিই এখানে n পাই, ওকে, তাহলে এটা হয়ে যাবে মানে যেখানে অযুগ্ম থাকছে সেখানে কিন্তু হচ্ছে আমাদের প্লাস, আর যেখানে যুগ্ম হচ্ছে সেখানে কিন্তু আবার উল্টো ফিরে আসছে। আমি যদি এখানে পৌঁছাতে চাই তাহলে কি করছি 2 পাই মাইনাস পাই বাই 6। ওকে, তাহলে n পাই আমি কি করছি, আগে আমরা করতাম প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 6, আমি এখানে মাইনাস দিয়ে দিলাম আর একটা। এবারে দেখো যেই আমি এখানে যুগ্ম সংখ্যা বসাবে, যুগ্ম সংখ্যা বসালে কি হবে, ধরো 2 বসালে, 2 বসালে কি হবে 2 পাই মাইনাস, এই মাইনাসের স্কোয়ার করে প্লাস হয়ে যাবে, মানে পাই বাই 6 থাকবে, মানে যুগ্ম সংখ্যায় মাইনাস হয়ে যাচ্ছে। আর যে অযুগ্ম সংখ্যা নেবে কি হবে, ধরো তুমি 1 পাই নিলে 1, তাহলে এটা মাইনাস হচ্ছে 1 মানে মাইনাস থাকবে, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এরকম নিয়ে নিলাম। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে বলো, n পাই বাই 4 প্লাস সরি মাইনাস -1 টু দি পাওয়ার n পাই বাই 4 6 24। ওকে, তাহলে x ইকুয়াল টু n পাই বাই 4 মাইনাস -1 টু দি পাওয়ার n পাই বাই 24, তাহলে কিন্তু অপশন এটা সঠিক হয়ে যাচ্ছে। ওকে, ওকে, নেক্সট দেখো 39 কি বলছে। ওকে, 39 দেখো, নিজের একবার ট্রাই করো। সাইন কিউব এক্স প্লাস এটা ইকুয়াল টু 0। ওকে, যাই হোক কি আছে, সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব এক্স মাইনাস 2 পাই বাই 3 প্লাস সাইন কিউব এক্স প্লাস 2 পাই বাই 3 দিস ইজ ইকুয়াল টু 0। ওকে, তার মানে বলো এটা কি করা যায়। আচ্ছা, এখানে একটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে বলো কি ফর্মুলা। ওকে, এই যে কি লিখতে পারি আমরা, সাইন 3 থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তাহলে এখান থেকে 4 সাইন কিউব থিটা, ওকে 4 সাইন কিউব থিটা ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো, 4 সাইন কিউব থিটা ইকুয়াল টু 3 তাহলে সাইন 3 থিটা প্লাস, মানে ওটা ধারে গেলে এটা আবার এই ধারে আসছে, মানে হবে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। ওকে, কি হলো তাহলে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। তাহলে এটাই আমি ইউজ করছি, 4 সাইন কিউব থিটা ইকুয়াল 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। তাহলে সবার সাথে আমি একটা করে 4 গুণ করে দিই, করতেই পারি কারণ রাইট সাইডে 0 আছে, তো এর ধারে 4 গুণ করলে 0ই হয়ে যাবে, 0 ইন্টু 4। ওকে, তাহলে বলো 4 সাইন কিউব এক্স মানে কি হবে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x, তাই না, সাইন 3x প্লাস এখানে আবার সেম ব্যাপার কি হবে 3 সাইন এক্স, এক্স মানে কি এখানে এক্স মাইনাস 2 পাই বাই 3 মাইনাস সাইন 3x, 3x মানে কি এখানে 3 গুণ হবে, মানে 3x মাইনাস 2 পাই। ওকে, প্লাস কি হবে বলো, এখানে আবার একইভাবে 3 সাইন এক্স প্লাস 2 পাই বাই 3 মাইনাস সাইন 3x প্লাস 2 পাই। ওকে, রাইট সাইডে আছে 0। তার মানে বলো এখানে তাহলে 3 কি থাকছে 3 ইন্টু সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস 2 পাই বাই 3। ওকে, মানে এটা এটা আর এটা এগুলো প্লাস
সাইন এক্স মাইনাস 2π/3। এগুলো একসাথে করলাম 3 ইন্টু বলে, আর বাকিগুলো দেখো তো মাইনাস কি থাকছে সাইন 3x। ওকে, এটাও সাইন 3x হবে না? বলো, এখান থেকে ফার্স্ট অফ অল তুমি যদি মাইনাস একটা কমন নাও তাহলে এটা হয়ে গেল প্লাস, তাহলে সাইন 2π মাইনাস 3x, সাইন 2π মাইনাস 3x আবার এক মাইনাস সাইন 3x চলে আসবে না? তাহলে এটাও কি কিন্তু হয়ে যাবে মাইনাস সাইন 3, মানে মাইনাস 2 সাইন 3x। এবার এখানে দেখো এটাতে এটাতে আবার দেখো সেম ব্যাপার, এটা আবার মাইনাস সাইন 3 মানে মাইনাস 3 সাইন 3x থাকবে। দিস ইজ ইকুয়াল টু 0। ওকে, তার মানে এই পুরো জিনিসটা ইকুয়াল টু 0, শুধু এটা না, তাই না? এবারে বলো 3 ইন্টু এটা আছে। আচ্ছা, এটাকে যদি দেখো এখানে কি আছে, এই দুটো আমরা যদি করি সাইন সি প্লাস সাইন ডি, ওকে, তাহলে কি হবে বলো? 3 এখানে থাকলো সাইন এক্স প্লাস সাইন সি প্লাস সাইন ডি। ওকে, তাহলে বলো সাইন সি প্লাস সাইন ডি করলে কি হবে? 2 সাইন সি প্লাস ডি বাই 2, মানে হচ্ছে কি আমাদের সি প্লাস ডি বাই 2 মানে হচ্ছে এক্স থাকবে, তাই না? 2x আর 2π/3 মাইনাস 2 কেটে যাবে, বাই 2 মানে হচ্ছে এক্স ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, মানে এক্ষেত্রে এক্স কেটে যাবে, থাকবে কি তাহলে 4π/3। ওকে, 4π/3 মাইনাস 3 সাইন 3x ইকুয়াল টু 0। এবারে বলো এই cos 4π/3, ওকে, π/3 মানে 60, মানে cos 240 ডিগ্রি, এটার মান মাইনাস 1/2 হবে না? ওকে, তো এটার মান যদি মাইনাস 1/2 হয় তাহলে কিন্তু এই মাইনাস 1/2 যদি হয়, এটার মান মাইনাস 1/2 হচ্ছে আই থিঙ্ক, তো মাইনাস 1/2 এটা, তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, আবার মাইনাস আছে মানে এটা মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স মানে 0 হয়ে যাবে। তার মানে ভাবো কি মাইনাস সাইন 3x ইকুয়াল টু 0, মানে সাইন 3x ইকুয়াল টু 0। ওকে, তাহলে বলো সাইন 3x ইকুয়াল টু 0 জেনারেল সলিউশন কি হবে? সাইন 3x ইকুয়াল টু 0, তার মানে 3x ইকুয়াল টু কি হবে বলো? n পাই, তাহলে x ইকুয়াল টু n π/3। ক্লিয়ার? n π/3, তাহলে অপশন বি। ওকে, এবারে 40 দাগের প্রবলেমটা দেখো, এটা কি বলছে? 2 tan x, জাস্ট আ মিনিট, কি বলছে 2 tan x মাইনাস ইকুয়াল টু সাইন 4x মাইনাস 2 সাইন 2x cos 2x tan স্কোয়ার x। ঠিক আছে, এটা দিয়েছে, তাহলে এর সমাধান আমরা বার করব। তো আছে কি 2 tan x ইকুয়াল টু এটা। ওকে, তো দেখো কি করা যায়। তো আমরা প্রশ্নটাকে লিখে নিই, কি আছে 2 tan x ইকুয়াল টু সাইন 4x মাইনাস 2 সাইন 2x cos 2x tan স্কোয়ার x, 2 সাইন 2x cos 2x tan স্কোয়ার x। তার মানে এটা কি হবে বলো? এটা যা আছে তাই থাকলো, 2 tan x, তো সিম্পল কিছুই নেই, এখানে আমরা একটা ফর্মুলা দেখতে পাচ্ছি, তাই না? 2 সাইন 2x cos 2x, তো ওটাকেই আমরা আপাতত করি। তো এটা কি হবে 2 সাইন 2x cos 2x মানে সাইন 4x, ওকে, ইন্টু tan স্কোয়ার x। তার মানে এখানে কি ফর্মুলা? 2 সাইন থিটা cos থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা। তাহলে বলো এই দুটো থেকে আবার সাইন 4x কমন যাচ্ছে, তাহলে 2 tan x ইকুয়াল টু সাইন 4x ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার x। ওকে, ক্লিয়ার? তাহলে বল এটাকে এবার নিচে নিয়ে এসো, তাই 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x ইকুয়াল টু সাইন 4x। ওকে, তাহলে বলো এটা এটা কিসের ফর্মুলা আসছে আবার? tan 2x ইকুয়াল টু সাইন 4x, তার মানে সাইন 2x বাই cos 2x, দিস ইজ ইকুয়াল টু সাইন
সাইন ফোর এক্সকে আবার যদি ভাঙি, মানে এখানে সাইন ফোর এক্স আবার কি হবে, 2 সাইন 2x কস 2x এরকম টাইপের আসবে। তার মানে সব কটাকে এক এখানে যেন সাইন টু এক্স কাটতে পারবে না কিন্তু এখানে, তাই না? কাটা যাবে না, কারণ কি? কারণ জিরো হতে পারে, তাই না? জিরো বোথ সাইডে আমরা কাটতে পারবো না। তো যাই হোক, আমরা এক ধারে করছি সবকিছু। তাহলে এটাকে এই ধারে আনলে মাইনাস হয়ে যাবে, সাইন টু এক্স কমন যাবে, তাহলে সাইন টু এক্স ইন্টু 1/cos 2x মাইনাস কি 2 cos 2x দিস ইজ ইকুয়াল টু 0। তো তাহলে আমরা এটা পেলাম। এবারে বলো এখানে তাহলে কি আছে, সাইন, তাহলে এখান থেকে সলিউশন আমরা কি কি পাবো? একটা পাচ্ছি সাইন টু এক্স ইকুয়াল টু 0, আর একটা পাচ্ছি 1/cos 2x মাইনাস 2 cos 2x, 1/cos 2x মাইনাস 2 cos 2x দিস ইজ ইকুয়াল টু 0। ওকে, তো সাইন টু এক্স ইকুয়াল টু 0 এটার মানে কি বলো? সাইন টু এক্স ইকুয়াল টু 0, তার মানে 2x ইকুয়াল টু কেমন হবে? n পাই টাইপের হবে, n ইজ এনি ইন্টিজার, তার মানে x ইকুয়াল টু n পাই বাই 2। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে দেখো n পাই বাই 2 এসছে ঠিকই, কিন্তু আমাদের প্রশ্নে কোথাও tan x ছিল না। হ্যাঁ, এখানে দেখো এই tan x আছে, tan x আছে, কিন্তু এবারে দেখো এই tan x যদি অড পাই বাই 2 হয়, মানে 1 পাই বাই 2, 2 এই সরি 3 পাই বাই 2, এরকম অড পাই বাই 2 হলে tan x এর মান কি হবে? অসঙ্গত হয়ে যাবে না? সেই জন্য এই অড পাই বাই 2 গুলো বাদ দেবো, মানে এখানে এই n পাই বাই 2 আছে, এনটাকে অড নেবো না, আমরা এটাকে ইভেন নেবো। ইভেন নিলে কি হবে? n ইকুয়াল টু, তাহলে n ইকুয়াল টু সাম 2k। ওকে, তাহলে x ইকুয়াল টু কি হবে? k পাই। n এর জায়গায় 2k বসালাম, 2 ক্যান্সেল হয়ে গেল, k পাই। এবার দেখো tan আর অসঙ্গত হবে না, তাহলে k ইজ এন ইন্টিজার। তার মানে x ইকুয়াল টু k পাই, শুধু তুমি x ইকুয়াল টু n পাইও বলতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। k ইজ এন ইন্টিজার, সেখানে n ইজ এন ইন্টিজার। ওকে, একই ব্যাপার। ওকে, যেহেতু এনটা ইভেন নিচ্ছি, ইভেন মানে কি 2 ইন্টু অন্য একটা পূর্ণ সংখ্যা হবে। ওকে, তো একটা সলিউশন এটা পেলাম। এখান থেকে কি পাওয়া যায় দেখো, এখান থেকে আমি যদি cos 2x দিয়ে গুণ করি, তাহলে কি হবে? 1 মাইনাস 2 cos স্কোয়ার 2x দিস ইজ ইকুয়াল টু 1। এখান থেকে ফর্মুলা লিখতে পারো, বা আমি কি করছি, cos স্কোয়ার 2x সেটা ইকুয়াল টু 0, cos স্কোয়ার 2x ইকুয়াল টু 1/2 হয়ে যাবে, তার মানে cos 2x প্লাস মাইনাস 1/√2। ওকে, তাহলে বলে এটা, এখান থেকে তো কে পাই পেলাম, এখান থেকে কি পাবো বলো? এখান থেকে আমরা সলিউশন কি পাবো বলো? যদি +1/√2 নিই, যদি +1/√2 নিই, তাহলে 2x এর মান কি হবে? +1/√2 মানে কোন কোয়াড্রেন্ট? এখানে আর এখানে, তাই না? cos θ পজিটিভ কোথায় হবে? এখানে আর এখানে। অ্যাঙ্গেলটা হয় π/4। ওকে, তার মানে 2n পাই প্লাস মাইনাস π/4, তাহলে x ইকুয়াল টু কি হবে? n পাই প্লাস মাইনাস π/8। ওকে, আবার যদি -1/√2 নিই, বলো কি হবে? -1/√2 নিলে তখন এই দুটো কোয়াড্রেন্টে চলে আসবে, তাই না? তখন কি হবে? ওকে, তখন আবার কি হবে? এখানে অযুগ্ম পাই প্লাস মাইনাস পাই π/4, তাই না? তাহলে সোজা কথাই দেখো তো, এখানে আমি যদি 2x এর মানটা আগে হিসাব করো, এটা বাদ দিলাম কত, 2x এর মান আমি কি দেখছি না, যদি আমি +1/√2 নিই তো এই দুটো জায়গায় যাবে, আর যদি -1/√2 নিই তাহলে এই দুটো জায়গায় যাবে। তাই সোজা কথাই যে কোনো পাই যাও, মানে পায়ের যে কোনো গুণিতক, মানে 1 পাই, এই সরি 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, প্লাস π/4 করো, মাইনাস π/4, মানে 2x ইকুয়াল টু, সিম্পলি আমরা পেয়ে যাচ্ছি 2x ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস π/4। এরকমই লিখে দিতে পারি, কারণ তাই তো হচ্ছে। 0 পাই প্লাস π/4, 0 পাই মাইনাস π/4, 1 পাই প্লাস π/4, 1 পাই মাইনাস π/4, এরকম ভাবে চলতে থাকছে। মানে x ইকুয়াল টু n π/2 প্লাস মাইনাস π/8। তাহলে এই হয়ে গেল কিন্তু সলিউশন। ওকে, তাহলে একটা সলিউশন ওটা, আর একটা সলিউশন এটা। অপশন দেখো, আই থিঙ্ক অপশন এ। ওকে, ওখানে আমরা, আমাদের ওখানে কে পাই ছিল, তো এখানে এন পাই, একই ব্যাপার। ওকে, কেটাও ইন্টিজার, এনটাও ইন্টিজার, কে ইজ এনি ইন্টিজার, এখানে এন ইজ এনি ইন্টিজার। ওকে, তাহলে কোনো সমস্যা নেই। ওকে, এবারে 41 দেখো,
এটা কি বলছে, থিটা মাইনাস পাই বাই সিক্স আর এটা আলফা প্লাস পাই বাই থ্রি। যাই হোক, কি বলছে এখানে থিটার মান আর এখান থেকে আলফার মান বার করতে হবে আমাদের। এখানে অপশন কিছু দিয়েছে, থিটা ইকুয়াল টু আলফা, থিটা ইকুয়াল টু টু আলফা, এই ধরনের অপশন দিয়েছে। তো ফার্স্ট অফ অল দেখো তো এখানে থিটা ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, 2n পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি প্লাস পাই বাই সিক্স। ওকে, তার মানে আমি যদি n এর মান যুগ্ম নিই, বা যুগ্ম অযুগ্ম বাদ দাও, এখান থেকে আমি কি করছি প্লাস মাইনাস, তাহলে একটা মান পাবো আমি 2n পাই প্লাস, যদি নিই প্লাস পাই বাই থ্রি মানে 60 ডিগ্রি, প্লাস আবার আমাদের 30 ডিগ্রি মানে 90 ডিগ্রি, মানে প্লাস পাই বাই 2n পাই প্লাস পাই বাই টু। আর যদি অযুগ্ম নিই n এর মান, এই সরি n এর মান না, মানে এখানে যদি প্লাস নিয়েছি এটা হয়েছে, আর যদি মাইনাস নিই তাহলে কি হবে, 2n পাই মাইনাস পাই বাই থ্রি প্লাস পাই বাই সিক্স, মানে মাইনাস 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, মানে মাইনাস 30 ডিগ্রি, মানে মাইনাস পাই বাই সিক্স। এবারে দেখো তো কোথায় যাচ্ছে ব্যাপারটা, বলো 2n পাই মানে সবসময় এই দাগের উপরে থাকবে, প্লাস পাই বাই টু মানে এইখানটায় থাকবে, মানে আমাদের 2n পাই প্লাস পাই বাই টু মানে সলিউশন থাকছে ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে। আবার যদি 2n পাই মানে থিটার মান বলছি, থিটার মান এখানে আসতে হবে তাই না, আবার যদি 2n পাই মাইনাস পাই বাই সিক্স বলি, তাহলে 2n পাই মাইনাস মানে এইখানটায় আসছে তাই না, অ্যাঙ্গেলটা পাই বাই সিক্স। ওকে, তাহলে এই দুটো জায়গায় কিন্তু সলিউশন থাকছে, মানে এর সমাধান থিটার মান এই দুটো দাগের উপরে থাকছে, জেনারেল সলিউশন। সে তুমি যতবার ঘুরে যত যেভাবে খুশি এসো, ঠিক আছে। এবারে আমি যদি এই ইকুয়েশনটার সমাধান দেখি, ওখান থেকে কি পাচ্ছি, আলফা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দ্য পাওয়ার n পাই বাই সিক্স, মাইনাস 1 টু দ্য পাওয়ার n পাই বাই সিক্স মাইনাস পাই বাই থ্রি। তাহলে বলো n এর মান আমি এখানে সেম কাজ করছি, একবার এটা প্লাস নিতে হবে, একবার মাইনাস দেবে। প্লাস কখন নেবো, যখন nটা যুগ্ম হবে, মাইনাস কখন এটা অযুগ্ম হবে। তো n যদি যুগ্ম নেই ফার্স্ট, তাহলে nটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, 2m টাইপের হয়ে যাবে। তো 2m পাই, n যুগ্ম নিয়েছি, তার মানে এটা কি হবে বলো, প্লাস হয়ে যাবে, প্লাস পাই বাই সিক্স মাইনাস পাই বাই থ্রি। তো প্লাস পাই বাই সিক্স মাইনাস পাই বাই থ্রি মানে এখনই কি দেখলাম আমরা, মাইনাস পাই বাই সিক্স মাইনাস 30 ডিগ্রি। ওকে, তার মানে দেখো 2m পাই মাইনাস পাই মানে এই জিনিসটাই না, মানে সলিউশন করছে এই জায়গাটায়। ওকে, আবার আমি যদি এখানে অড নিই, মানে 2n প্লাস 1 পাই, মানে মানে n এর মানটা এখন আমি n এর মানটা কেমন হবে এখন, অযুগ্ম, মানে 2m প্লাস 1 পাই, আর মাইনাস 1 এর মাথায় যদি অযুগ্ম দিই কি হবে, মাইনাস হয়ে যাবে ওটা, ঠিক আছে, পাই মাইনাস পাই বাই সিক্স মাইনাস পাই বাই থ্রি, মানে কত হচ্ছে মাইনাস পাই বাই টু। আচ্ছা এখানে বলতো এখানে গুণ করে দিই, তাহলে এটা কি হবে বলতো, এই 2m পাই প্লাস পাই, এই পাইটা যদি গুণ করে দেবে 2m পাই প্লাস পাই, তাহলে সেটা তাই দেখি আমি, 2m পাই প্লাস পাই। এবারে বলো এই পাই মাইনাস পাই বাই টু করলে আবার কি আসবে, পাই বাই টু আসবে। তার মানে দেখো 2m পাই প্লাস পাই বাই টু, একদম এটার সাথে হচ্ছে না, 2m পাই প্লাস পাই বাই টু। ওকে, তার মানে সলিউশনটা যাচ্ছে এখানে 2m পাই প্লাস পাই বাই টু, এখানে তাই, ঠিক আছে। তার মানে দেখো থিটার মান আর আলফার মান এই দুটো দাগের উপরেই পড়ছে, তার মানে কি ওই সলিউশন সেট সেম, ওই সলিউশন সেটটা জেনারেল সলিউশন সেম হবে, ঠিক আছে। তার মানে এখানে থিটা ইকুয়াল টু কিন্তু আলফা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সট 42 দেখো। আচ্ছা 42 বলছি এই জেনারেল সলিউশন বার করতে হবে। আচ্ছা এটা তোমরা এমনি করতে পারো, কিংবা আমি এটা অপশন এলিমিনেট করছি, ঠিক আছে। দেখো তো প্রথমে এক্স ইকুয়াল টু আমরা কি নিতে যাচ্ছি, 2n পাই, এক্স এর মান যদি বসাও তুমি এখানে 2n পাই। আচ্ছা এক্স ইকুয়াল টু আমি কি নিচ্ছি 2n পাই, তাহলে এখানে আবার 2x ও বসাতে হবে, তাহলে 2x ইকুয়াল টু কি হবে বলতো 4n পাই। ওকে, তার মানে 2n পাই বলো বা 4n পাই বলো, সব যাবে কোথায়, এই জায়গাটায়, ঠিক আছে। এবারে বল তাই লেফট হ্যান্ড সাইড এখানে কি আছে, মানে এই জিনিসটার ভ্যালু জিরো আসছে কিনা আমরা দেখছি। ওকে, জিরো আসছে কিনা আমরা দেখছি, কি হবে বলো, 2 সাইন এক্স, এক্স মানে 2n পাই, তো এখানে তো সাইন জিরো, মানে জিরো, মাইনাস কস 2x, কস 2x মানে কস 4n পাই, মানে কস কোথায় 4n পাই, মানে এখানে কস, এখানে কি হবে 2n পাই 4n পাই দুটো এখানেই আছে। ওকে, তাহলে কস এখানে কি হয় প্লাস 1 হয়। ওকে, মাইনাস সাইন 2x, তো সাইন এখানে জিরো, মানে এই জিনিসটা পুরো জিরো হয়ে যাবে, প্লাস 2 কস 2x, ঠিক আছে, কস এই সরি 2 কস x, মানে এখানে কি হবে কস
1 হবে, 2 ইন্টু 1। ওকে, তাহলে বলে এটা কত হচ্ছে, -2, এটা 0 +2, মানে 0 হচ্ছে, মানে এটা কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। ওকে, এটা কিন্তু সলিউশন হয়ে যাচ্ছে, 0 আসতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা কিন্তু সমাধান হয়ে গেল। এবারে অপশন বিতে চলো। মানে এখানে সবকটি আবার একটা অপশন আছে না, নাহলে শুধু এই অপশনটা দিয়ে হয়ে যেত, এখানে তো সবকটি দেওয়া আছে আবার। ঠিক আছে, সুতরাং আর একটা অপশন যদি ঠিক হয়ে যায় তাহলে সবকটি হয়ে যাবে। সুতরাং অপশন বিটা চেক করো। এখানে কি আছে, x ইকুয়াল টু 2n পাই মাইনাস পাই বাই 2, আর 2x ও লাগবে আমাদের। 2x ইকুয়াল টু কি হয় বলো, 4n পাই মাইনাস পাই। তাহলে x এর জায়গায় এখানে বসিয়ে দাও। 2 ইন্টু কি হবে বলো, x এর জায়গায়, আচ্ছা 4n পাই, x এর জায়গায় কি, আচ্ছা 2n পাই মাইনাস পাই বাই 2, 2n পাই মাইনাস পাই বাই 2 মানে থাকবে কোথায় সেটা, মানে এই জিনিসটা আগে আমি দেখছি কোথায় থাকছে। 2n পাই মাইনাস পাই বাই 2, বলো 2n পাই মানে কোথায় থাকবে, 2n পাই মানে এই দাগের উপরে, মাইনাস পাই বাই 2 মানে এই পাই বাই 2 এদিকে আসতে হবে আরো, মানে এই জায়গাটায় থাকবে কিন্তু আমাদের 2n পাই মাইনাস পাই বাই 2। ওকে, এই জায়গাটা তাহলে আমাদের 2n পাই মাইনাস পাই বাই 2, তাহলে এখানে আছে আমাদের x, আর 2x কোথায় থাকছে, 4n পাই মাইনাস, 4n পাই মানে এখানে থাকবে, মাইনাস পাই মানে এই জায়গাটা, এটা হচ্ছে 2x। ওকে, ওকে, এবারে দেখো, তাহলে এখানে আর মান বসাও, 2 ইন্টু সাইন এক্স, সাইন এই জায়গাটা কি হয়, -1, মাইনাস কস 2x, কস 2x মানে, কস 2x মানে এই জায়গাটায়, কস এই জায়গাটা কি হয় আবার -1। ওকে, কস এখানে -1। ওকে, সরি, তাহলে মাইনাস আছে +1 হয়ে যাবে, মাঝখানে মাইনাস আছে, আবার একটা মাইনাস প্লাস, প্লাস কি আছে, এই সরি মাইনাস সাইন 2x, তো সাইন এখানে কি হয়, সাইন 2x মানে এই যে সাইন 2x, সাইন এখানে কি হয় 0 হয়ে যায়, মানে এই জিনিসটা পুরো 0 হয়ে যাবে, প্লাস 2 cos x, 2 ইন্টু cos x এর ভ্যালু বলো, cos x এই জায়গাটায় cos 0 হয় আবার, তাই না? ওকে, মাথায় রাখবে আমাদের এক্স অ্যাক্সিসের উপর সবসময় সাইন 0 হবে, ওয়াই অ্যাক্সিসের উপর সবসময় cos 0 হবে। ওকে, তাহলে বলো এটা কত হচ্ছে, এটা তো 0 হয়ে যাচ্ছে, 0 সব 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটাও কিন্তু স্যাটিসফাই করছে, সুতরাং অপশন বিটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। সুতরাং দুটো অপশন তো হবে না, তাই না? সুতরাং আমাদের অপশন ডিতে যেতে হবে সব কটি। ঠিক আছে, এটা তাহলে আর চেক করতেই হলো না আমাদের। ওকে, এটাও অটোমেটিক হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তো নেক্সট আমরা 43 দেখবো। ওকে, 43 দেখো, নিজেরা একবার ট্রাই করে নাও। ওকে, কি আছে এখানে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 পাই বাই 3, তাহলে cos x প্লাস cos y ইকুয়াল 3/2, তাহলে সমাধান বলছে আসে না নেই, থাকলে কেমন বলতে হবে, cos x প্লাস cos y, আচ্ছা দেখো তো কি আছে, cos x প্লাস cos y ইকুয়াল টু 3/2 দিয়েছে। cos c প্লাস cos দিয়ে সূত্র দিতে পারবে, cos c প্লাস cos d বাই 2 cos c প্লাস d বাই 2 x প্লাস y বাই 2 ইন্টু cos কি হবে c মাইনাস d বাই 2, c মাইনাস d বাই 2 মানে এখানে বলো ইন্টু cos c মাইনাস d মানে এখানে x মাইনাস y, x মাইনাস y মানে 2 পাই বাই 3 বাই আবার 2 মানে পাই বাই 3। ওকে, পাই বাই 3 ইকুয়াল টু 3, আচ্ছা cos পাই বাই 3 মানে cos 60 মানে 1/2 না, তাহলে এইটুকু কেটে দাও। ঠিক আছে, তার মানে হচ্ছে cos x প্লাস y বাই 2 দিস ইজ ইকুয়াল টু 1.5, দিস ইজ গ্রেটার দ্যান 1, তাহলে cos এর ভিতরে যাই দাও না গ্রেটার দ্যান 1 হতে পারবে, হতে পারবে, সুতরাং এর কিন্তু কোনো সলিউশন নেই। ঠিক আছে, নো সলিউশন। ওকে, কোনো বাস্তব সমাধান নেই। ওকে, এক্স আর ওয়াই এর কোনো বাস্তব সমাধান নেই। ওকে, এবারে 44 দেখো, দেখো এটা কি বলছে, √3 sin x প্লাস cos x ইকুয়াল টু √3। ওকে, তো এই ধরনের অঙ্ক আগে করেছি আমরা। কি আছে, √3 sin x, নিজের একবার ট্রাই করতে পারি, মানে √3 সমান সমান আমি লিখে দেবো, √3 সমান সমান লিখে দেবো আমি tan পাই বাই 3, tan 60। ওকে, তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে কি আছে, √3 sin x প্লাস cos x
দিস ইজ ইকুয়াল টু √3। তো বলে √3 সমান সমান আমি বসাচ্ছি √3 সমান সমান ট্যান আলফা, যেখানে আলফা সমান সমান হচ্ছে গিয়ে π/3। ওকে, তো বারবার π/3 না লিখে আমি আলফা লিখছি সিম্পল, সেই লাস্টে গিয়ে বসিয়ে দেবো আবার। ওকে, ট্যান π/3 ট্যান 60 ডিগ্রি, তো এটা ট্যান আলফা সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু ট্যান আলফা। তার মানে বলো এবার ট্যান আলফা মানে কি সাইন আলফা বাই কস আলফা, আমি পুরোটাকে কস আলফা দিয়ে ভাগ করে দিলাম, কস আলফা দিয়ে গুণ করে দিলাম। কস আলফা দিয়ে গুণ করলে কি হবে, এটা এখানে থাকবে সাইন আলফা, সাথে আছে সাইন এক্স, প্লাস কস আলফা দিয়ে গুণ করে তাহলে এটা কি হবে কস আলফা কস এক্স, দিস ইজ ইকুয়াল টু এখানে কস আলফা গুণ করলে কি হবে সাইন আলফা থাকবে। তাহলে বলো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি মানে কস এ মাইনাস বি এক্স মাইনাস আলফা, দিস ইজ ইকুয়াল টু সাইন আলফা। ওকে, দিস ইজ ইকুয়াল টু সাইন আলফা। তো পুরো ইকুয়েশনটাকে আমরা সাইন দিয়ে লেখার চেষ্টা করি। ওকে, ইকুয়াল টু সাইন আলফা। ক্লিয়ার? তার মানে সাইন, এটাকে আমি লিখছি সাইন লিখছি, তাই সাইন π/2 মাইনাস এক্স প্লাস আলফা, দিস ইজ ইকুয়াল টু আমাদের ঠিক আছে, তুমি কস দিয়ে লেখো না, অসুবিধা নেই। তাহলে কি হয়েছে কস এক্স মাইনাস আলফা, দিস ইজ ইকুয়াল টু সাইন কস π/2 মাইনাস আলফা। ওকে, আচ্ছা আলফার মান তো আমরা জানি, সুতরাং এটা নিয়ে আমাদের তো কাজ নেই। তো আমরা এক কাজ করছি, আলফার মান কি ছিল, আলফার মান π/3, তাহলে এখানে কি সাইন আলফা মানে তাহলে কি হবে সাইন π/3 সাইন 60 মানে √3/2। ওকে, তো cos x মাইনাস আলফা ইকুয়াল টু √3/2, মানে সলিউশন বলো কোথায় থাকবে, তাহলে x মাইনাস আলফা, আলফা মানে π/3 সমান সমান কি হবে বলো, cos থিটার পজিটিভ মানে ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট, এই ফোর্থ কোয়াড্রেন্ট, আর অ্যাঙ্গেলটা কত √3 মানে কত, cos কত মান √3 হয় 30 ডিগ্রিতে, মানে π/6, মানে 2nπ প্লাস π/6 আর 2nπ মাইনাস π/6, 2nπ প্লাস মাইনাস π/6। ওকে, 2nπ প্লাস মাইনাস π/6, তার মানে x ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস π/6, তার সাথে আবার কি হচ্ছে প্লাস একটা π/3। আচ্ছা এই ছিল π/6, এর সাথে π/3 যোগ করা হয়। আচ্ছা যাই হোক, এখান থেকে দেখো 2nπ আমি যদি প্লাস নিই, এখানে এখানে আমি এক্স এর মান দেখছি, এগুলোতে ছিল কি এক্স মাইনাস আলফার মান। ওকে, এবার এক্স এর মান কি হবে, এখানে যদি প্লাস নিই তাহলে π/6 প্লাস π/3 মানে কত π/2, যদি মাইনাস নিই 2nπ এখানে মাইনাস π/6 প্লাস π/3 মানে মাইনাস 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মানে প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, এই হলো, তাহলে হচ্ছে এটা কোথায় যাচ্ছে, তাই 2nπ প্লাস π/6, 2nπ প্লাস π/6 মানে এখানে, সরি এখানে অ্যাঙ্গেলটা π/6, আর 2nπ প্লাস π/2 মানে এখানে, মানে এটা আর এটা, এখানে থাকছে সমাধান। ওকে, তাহলে বলে এখানে আমাদের সমাধান সেটটা কোনটা হবে, এটা হতে পারবে অপশন সি। এখানে কি দিয়েছি nπ প্লাস মাইনাস, এটা লেখো তো একটু, nπ কি দিয়েছে, এটা nπ প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/3 মাইনাস π/6, nπ প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/3 মাইনাস π/6, বলছে x ইকুয়াল টু এটা হবে। তো দেখো তো এটা কোথায় যাই, আগে সমাধানটা আমরা কি পেয়েছি 2nπ মানে এখানে আর এখানে। ওকে, আগে সমাধানটা আমরা পেয়েছি এখানে আর এখানে, এটা আর এটা, এটা দেখো তো কোথায় পাওয়া যায়,
আমি এন এর মান যদি যুগ্ম নিই ফার্স্ট, তাহলে এটা কি হবে 2n পাই, মানে 2m বসাতে পারো, n ইকুয়াল টু 2m, m ইজ এন ইন্টিজার, প্লাস যুগ্ম বসাচ্ছি মানে এটা প্লাস হয়ে যাবে π/3 মাইনাস π/6, মানে π/6 থাকবে না, মানে এখানে থাকবে। আবার যদি এনটা যদি অযুগ্ম নাও সেক্ষেত্রে কি হবে 2n প্লাস 1 বা 2m প্লাস 1, অযুগ্ম মানে কি 2m প্লাস 1 পাই, এটা হয়ে যাবে মাইনাস π/3 মাইনাস π/6, মানে মাইনাস π/2। এবার এটা যদি আবার গুণ করে দিই এই জিনিসটা, তাহলে কি হবে 2m পাই প্লাস পাই, 2m পাই প্লাস পাই, আর পাই মাইনাস π/2 মানে আবার π/2, মানে থাকছে কি প্লাস π/2, মানে 2m পাই, মানে এই দুটো, মানে দেখো এই দুটো কিন্তু সেম জিনিস এখানে আর এখানে, ঠিক আছে। সবসময় তাহলে সে না মিলতেও পারে, তোমরা এরকম সবসময় একটা ডায়াগ্রাম দিয়ে দেখবে, তাহলে সুবিধা হবে। জেনারেল সলিউশনে এটা সবসময় আঁকা প্র্যাকটিস করবে, শুধু যদি মুখস্থ করো জেনারেল সলিউশন সেক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। সুতরাং এখানে আর এখানে, ওকে। তাহলে কিন্তু এই দুটো সেম জিনিস, মানে অপশন সি কিন্তু আমাদের সঠিক হয়ে যাবে। ডাইরেক্টলি এটা কিন্তু আমাদের আসেনি, অ্যাকচুয়ালি চেষ্টা করলে এখান থেকে হয়তো ওটা আমরা ম্যাথামেটিক্যালি প্রুফ করে দেখাতে পারবো, ঠিক আছে, কিন্তু ডায়াগ্রাম দিয়ে ইজিলি বোঝা যাচ্ছে। ওকে, নেক্সট আর দুটো আছে আমাদের এখানে। 45 দেখো কি বলছে, এটা সাইন π/2 cos থিটা ইকুয়াল টু cos π/2 sin থিটা হলে এটার মান বার করতে হবে। ওকে, তাহলে বলো কি আছে এটা। ওকে, তো লেখা যাক প্রশ্নটা কি আছে। সাইন π/2 cos থিটা is equal to cos π/2 sin থিটা, তাহলে প্লাস মাইনাস cos থিটা মাইনাস প্লাস π/4, প্লাস মাইনাস cos থিটা মাইনাস প্লাস π/4, এর মান আমরা বার করব, ঠিক আছে। তাহলে বলো, তাহলে এই সাইনটাকে আমি যদি cos লিখি, cos লিখলে এটা কি হয় বলো তো, π/2 মাইনাস π/2 cos থিটা। তার আগে বলে লিখতে পারি কিনা, অবভিয়াসলি লেখা যাবে, কোনো সমস্যা। আর তাছাড়া দেখো এখানে কিন্তু সব পজিটিভ আছে, π/2 তার সাথে যে cos থিটা গুণ করো, সেটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট বা আমাদের নেগেটিভ দিকেও যেতে পারে, ঠিক আছে, অত নিয়ে ভাবার দরকার নেই, আমরা এটা লিখেছি, ঠিক আছে। তো এধারে আছে cos π/2 sin থিটা, ঠিক আছে। তাহলে বলো, তাহলে cos এটা সমান cos এর জেনারেল সলিউশন কিভাবে লিখবে? জেনারেল সলিউশন দুরকম ভাবে লিখতে হবে। আগে তুমি যদি এই দিক থেকে লেখো, যদি আমি লিখি মানে আমি π/2 sin থিটা সমান সমান 2n পাই প্লাস মাইনাস এই π/2 মাইনাস π/2 cos থিটা, এটা লিখতে পারি। কারণ কি আমি ধরেছি এই যে cos x, এটাকে মনে মনে x ধরো, তাহলে কি হচ্ছে cos x ইকুয়াল টু এটাকে মনে মনে আলফা ধরো, ইকুয়াল টু cos আলফা, তাহলে x ইকুয়াল টু কি হয় 2n পাই প্লাস মাইনাস আলফা। কিভাবে হয় কি বৃত্তান্ত অনেকবার আমি বলেছি, তো সেগুলো দিকে আমি আর যাচ্ছি না বেটা। তো দেখো তাহলে এটা কি হচ্ছে বলো, এটা হচ্ছে 2n পাই প্লাস মাইনাস π/2 মাইনাস প্লাস, দেখো প্লাস মাইনাস আছে এখানে, ওকে। তো প্লাস মাইনাস এখানে গুণ করলে এর সাথে তো প্লাস আছে, সুতরাং প্লাসটা প্লাসই থাকবে, মাইনাসটা মাইনাসই থাকবে। কিন্তু যেই তুমি এটা এর সাথে গুণ হবে, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস, অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, তো মাইনাস প্লাস হয়ে যাবে π/2 cos থিটা, ওকে। আর এধারে কি আছে π/2 sin থিটা। তার মানে এটাকে যদি আমি লেফট সাইডে আনি, তাহলে কি হবে π/2 sin থিটা, আবার প্লাস মাইনাস আছে লেফট সাইডে আসলে কি হয় মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, মানে আবার প্লাস মাইনাস হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে বলো, cos π/2 cos থিটা যেটা আছে সেটা, π/2 cos থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস π/2, ওকে। π/2 দিয়ে বোথ সাইডে আমি ভাগ করে দিই π/2 দিয়ে, তাহলে এটা হবে সাইন থিটা প্লাস মাইনাস cos থিটা
ইকুয়াল টু, এখানে পাই বাই টু দিয়ে পাই কেটে যাবে, এটা 4n প্লাস মাইনাস, এখানে পাই বাই টু দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, 4n প্লাস মাইনাস 1। এবারে আমি যদি এখানে একটা করে √2 লাগাই, 1/√2 সরি, তাহলে এখানে একটা নিচে √2 লাগিয়ে দিই, তাহলে কি হবে? এখন এটাকে লেখো তুমি cos π/4, এটাকে লেখো sin π/4। ওকে, এটাকে cos π/4, কারণ দেখো এখানে আমাদের আনতে বলেছে cos-এর সূত্র, সেই জন্য এখানে আমি সাইন আনছি না, মানে এটা এটা আমি এই সরি এটাকে আমি লিখবো sin π/4, এটাকে লিখবো cos π/4, এটাকে আমি cos π/4 লিখবো না, ঠিক আছে? কারণ কি? কারণ সেক্ষেত্রে আমাদের সাইনের সূত্র আসবে, কিন্তু আনসারে আমাদের এই অপশনে আমাদের আর কি যেটা বার করতে হবে সেটা আমাদের cos দিয়ে আছে, সুতরাং এটাকে লিখছি এই sin π/4, এটাকে লিখছি cos π/4, তাহলে কি হবে বলো? কি হবে তাহলে? cos a cos b প্লাস sin a sin b, মানে এখান থেকে দেখলে। ওকে, আচ্ছা, তার জন্য এটাকে আমাদের আবার সামনে আগে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে আগে আমরা রাখছি প্লাস মাইনাস, তারপরে cos থিটাটা আগে রাখবো। ওকে, প্লাস মাইনাস 1/√2 cos থিটা। আচ্ছা, তাহলে প্লাস মাইনাসটা যেহেতু আগে রাখছি, প্লাস মাইনাস যদি কমনে রাখি তাহলে কি হয় বলতো? cos থিটা প্লাস মাইনাস সাইন থিটা এরকম টাইপের হতে পারে, ঠিক আছে? কোনো ভুল হলে বলবে। তাহলে এটা কি হচ্ছে বলো? আচ্ছা, না ওরকম কমন নেওয়া যাচ্ছে না, তাই না? যাই হোক, আমরা পরের পেজে যাচ্ছি, একটুখানি দেখো কি আছে এখানে। 1/√2, আমাদের কাজ হচ্ছে কি, ঠিক আছে ওটা আমি লিখছি, দেখো 1/√2 লিখে sin π/4, তারপরে sin থিটা প্লাস মাইনাস cos π/4 cos থিটা। ওকে, আর এটা কি হচ্ছে তাহলে? এধারে থাকছে 4n প্লাস মাইনাস 1/√2। এবারে দেখো, আমি যদি মাঝখানে প্লাস নিই, মনে করো মাঝখানে আমি প্লাস নিয়েছি, তাহলে কি হবে? cos a cos b প্লাস sin a sin a, তাহলে কি দাঁড়াবে? cos a মাইনাস b, মানে থিটা মাইনাস π/4। আবার যদি আমি মাঝখানে মাইনাস নিই, মাঝখানে মাইনাস নিলে বলো, মাঝখানে মাইনাস নিলে কেমন দাঁড়াবে? sin π/4 sin থিটা মাইনাস cos π/4 cos, এটাই সূত্র আনতে গেলে মাইনাস একটা কমন নিতে হবে, তাহলে তখন কি দাঁড়াবে? cos π/4 cos থিটা মাইনাস sin π/4 sin থিটা। এবারে দেখো সূত্র আছে মাইনাস cos থিটা প্লাস π/4। ওকে, তার মানে এই সামনে যদি মাইনাস নিই, এটা কি হবে? এই মাঝখানটাই কিন্তু প্লাস আসবে, তার মানে এখানে প্লাস নিলে এটা মাইনাস হচ্ছিল, আর এখানে মাইনাস নিলে এটা প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, যেহেতু আমি এখানে মাইনাস নিয়েছি, তাহলে আমার সূত্র করার জন্য মাইনাস কমন নিতে হবে, তাহলে এই হয়ে গেল, তাহলে মাইনাস অফ cos থিটা প্লাস পাই, সেই জন্য এখানে মাইনাস হলে মাঝখানটায় দেখো প্লাস, এখানে মাইনাস নিয়েছি মাঝখানটায় প্লাস, এখানে যে প্লাস নিয়ে করেছিলাম মাঝখানে মাইনাস এসেছিল। ওকে, ওকে, তো এই পার্টটুকু আমি এখান থেকে ডিলিট করলাম, তো তোমরা ভিডিওটা পজ করে ওটা করে নেবে। ওকে, সো দেখো, তাহলে এই পেলাম। আর এধারে যা আছে তাই, এধারে আছে কি 4n প্লাস মাইনাস 1/√2, তাহলে এটা কিন্তু আমাদের জেনারেল সলিউশন হয়ে গিয়েছে। প্লাস মাইনাস কস, আচ্ছা কি বার করতে দিয়েছিল, মিলেছে? প্লাস মাইনাস কস থিটা মাইনাস প্লাস, প্লাস মাইনাস কস থিটা মাইনাস 5 ইকুয়াল টু আমাদের এসছে 4n প্লাস মাইনাস 1/√2। দেখো অপশন 4n প্লাস মাইনাস, এই অপশন সি। ওকে, ওকে, ক্লিয়ার? তো তোমরা, আমি এখানে যেটা করেছিলাম, এই জায়গাটায় তোমাদের মাথায় আসতে পারে যে cos x, এই যে আমরা cos এটা সমান সমান এটা এসেছিল, কিন্তু আমি জেনারেল সলিউশন লেখার সময় এটার মান এটা দিয়ে লিখেছি, এটার মান এটা দিয়ে এখানে লিখেনি, মানে লিখতে পারতাম π/2 মাইনাস π/2 cos থিটা ইকুয়াল টু হচ্ছে কি তোমার 2n পাই প্লাস মাইনাস এটা, সেটা দিয়ে তোমরা ট্রাই করতে পারো, ঠিক আছে? আই থিঙ্ক একই ধরনেরই সলিউশন আসবে। ওকে, ওকে, যাই হোক, আমাদের আই থিঙ্ক এটা লাস্ট অঙ্ক, এমসিকিউ, এমসিকিউ এর লাস্ট। ওকে, তো দেখো
তো দেখো এটা কি আছে, যদি tan পাই cos থিটা ইকুয়াল টু cot পাই sin থিটা হয় তাহলে মান বার করতে হবে। তাহলে এটা একদম সিমিলার প্রবলেম একটা দিয়েছে, কি দিয়েছে tan পাই cos থিটা, this is equal to cot পাই sin থিটা, tan পাই cos থিটা cot পাই sin থিটা। ওকে, তার মানে বলো tan পাই cos থিটা দিস ইজ ইকুয়াল টু, এটাকেও tan লিখে দিই, পাই বাই 2 মাইনাস পাই sin থিটা। ওকে, জানতে চেয়েছে কি সমাধান করতে, সমাধান না, এখানে এইগুলোর মান সম্পর্কে বলতে হবে। ঠিক আছে, যাই হোক, বলো এখান থেকে কি লিখতে পারি, tan x সমান সমান আমি যদি লিখি tan আলফা, তাহলে বলো এখান থেকে সাধারণ সমাধান কি হয়, x ইকুয়াল টু n পাই প্লাস আলফা, সিম্পল, x ইকুয়াল টু n পাই প্লাস আলফা, মানে tan, ঠিক আছে বুঝতে পারছো কিভাবে হয় আমি বলেছি, আর অত দেখতে যাচ্ছি না আমি, x ইকুয়াল টু n পাই প্লাস আলফা। সে তুমি এটা ইকুয়াল টু n পাই প্লাস এটা লিখতে পারো, বা এটা ইকুয়াল টু n পাই প্লাস এটা লিখতে পারো। ঠিক আছে, আগেরটা আমি এদিক থেকে লিখি, এটা এদিক থেকে লিখছি, তাহলে কি হচ্ছে পাই cos থিটা দিস ইজ ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 2 মাইনাস পাই sin থিটা। ওকে, n পাই প্লাস আলফা, তাহলে বলো এই পাই sin থিটা এদিকে আনো। ওকে, তাহলে পাই cos থিটা প্লাস পাই sin থিটা, বা পাই sin থিটা প্লাস cos থিটা আগে লিখছি, পাই cos থিটা প্লাস পাই sin থিটা দিস ইজ ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 2, এটা পাই দিয়ে ভাগ করে দিই, পাই দিয়ে ভাগ করলে কি হবে cos থিটা প্লাস sin থিটা দিস ইজ ইকুয়াল টু n প্লাস 1 বাই 2, মানে নিচে 2 আর উপরে 2n প্লাস 1। এবারে 1 বাই রুট 2 দিয়ে গুণ করে দিই আমরা, 1 বাই রুট 2 দিয়ে গুণ করলে এখানে একটা 2 রুট 2 হয়ে যাবে। ওকে, ওকে, তার মানে বলো এটা কি দাঁড়াচ্ছে, cos থিটা মাইনাস পাই বাই 4, দিস ইজ ইকুয়াল টু, এটা কি দাঁড়াবে, এটা তো যা আছে তাই, 2n প্লাস 1 বাই 2 রুট 2, cos থিটা মাইনাস পাই বাই 4 2n প্লাস 1 বাই 2 রুট 2, তাহলে অপশন এ আই থিঙ্ক, cos থিটা মাইনাস পাই বাই 4 2n প্লাস 1 বাই 2 রুট 2। ওকে, তো তাহলে এমসিকিউ আমাদের শেষ হয়ে গেল। ওকে, তো এরপরে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলোও করবো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে যারা ভিডিওটা দেখলে। ওকে, আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো অবশ্যই তোমরা শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ওকে, যাই হোক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কারণ তোমরা সাপোর্ট করবে তবেই কিন্তু আমরা কন্টেন্ট দিতে পারবো। ঠিক আছে, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কন্টেন্ট কিভাবে দেবো আমরা। ওকে, তো যাই হোক, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।